দলটি সামনের দিকে এগিয়ে যেতে থাকল। চারপাশে চুপচাপ অন্ধকার, শুধু টর্চের আলো ঘুরপাক খাচ্ছে। একসময় গুহার ভেতর ধীরে ধীরে শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। ঘুমন্ত প্রাণীর মতন শীতল তীব্র গন্ধ আসতে শুরু করল, যা তাদের আরো অস্বস্তিতে ফেলল। হঠাৎ দীক্ষার টর্চের আলো একটু দূরে পড়েছে। ওই দেখো, ওটা কি? সবাই সেদিকে টর্চের আলো ফেলল, কিন্তু কিছুই দেখা গেল না। অর্ঘ্য জিজ্ঞাসা করল, কি দেখেছো? একটা ছায়া, ছায়ার মতো লম্বা, কিন্তু কোনো শরীর নেই। দেখো না, ওই তো। এটা এটা কি ল্যামিয়া? এটা কোনো সাপ নয়, এটা কোনো মানুষের ছায়াও নয়। অর্ঘ্য দ্রুত টর্চের আলো সরিয়ে ফেলল, কিন্তু ছায়াটি যেন তাদের চারপাশে আরো ঘনিয়ে পড়ছে। সবারই চোখের সামনে সেই ভয়ঙ্কর ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। সেটা যেন মানুষের আকৃতি ধারণ করল, তবে মুখ অন্ধকার। কেবল চোখ দুটি ছিল রক্ত লাল ও তীক্ষ্ণ। সেই চোখগুলো যেন তাদের দিকে নিশানা করে তাকিয়ে আছে। লামিয়া, এটা তারই উপস্থিতি। আমরা চলে যাই, যত দ্রুত সম্ভব আমাদের বেরোতে হবে। আমি আর থাকতে পারছি না। আজ রাতটা আমরা গুহার ভেতরে কাটাবো না, বাইরেই ক্যাম্প তৈরি করব। যতটা সম্ভব নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু জেনে রেখো, এটা একটা অভিশাপ। গুহার ভেতর থেকে তারা বেরিয়ে এলো খোলা আকাশের নিচে। রাতের অন্ধকার আরো ঘনীভূত হয়ে উঠল। গুহার ভেতরের আতঙ্কের পর অর্ঘ্য, তীর্থ এবং দীক্ষা এক পাথরের আড়ালে ক্যাম্প করেছিল। আশেপাশে গভীর শান্তি। চাঁদের আলোতে সারা জঙ্গলের রূপটাই পাল্টে গেছে। সারাদিনের ক্লান্তি, তারা সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু অর্ঘ্য একটু দূরে বসে নোট করছিল। সে জানত আজকের রাতটা আসলে বিপদ থেকে মুক্ত নয়। তীর্থ ও দীক্ষা ঘুমিয়ে পড়েছে। অর্ঘ্য তার মনোযোগ হারাতে পারেনি। তার মধ্যে এক অজানা উদ্বেগ ছিল। রাতের গভীর নীরবতায় এক অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে তা শুধু হালকা, কিন্তু তারপর তা স্পষ্ট হতে শুরু করল, যেন কেউ একজন মৃদু কণ্ঠে ডাকছে। তীর্থ ঘুম থেকে জেগে উঠে শিউরে উঠল। কি এটা শুনছো? এটা কি কি ধরনের শব্দ? একদম অস্বাভাবিক। অর্ঘ্য, শুনতে পাচ্ছ? কেউ যেন আমাদের ডাকছে। চুপ করে থাকো, একদম চেঁচামেচি করো না। অর্ঘ্য মনোযোগ দিয়ে শুনতে লাগল। কিছু সময়ের পরে শব্দটি আরো কাছে এগিয়ে এলো, আরো স্পষ্ট হয়ে উঠল। অন্ধকারের মাঝে যেন এক পরিচিত কণ্ঠ ভেসে আসছে। এ তো রঘুর গলা। কি বলছেন স্যার? রঘু? কিন্তু সে তো... সত্যি, সে শুনতে পাচ্ছিল রঘু ডাকছে। না, অন্ধকারে কোথায় সে আছে সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তীর্থ আর দীক্ষা একে অপরকে দেখে। তাদের চোখে শঙ্কা স্পষ্ট, তবে অর্ঘ্য একেবারে স্থির ছিল। সে জানত তারা যদি রঘুর কাছে পৌঁছতে না পারে, তাহলে সে হয়তো আবার একটা বিপদে পড়তে পারে। আমাদের একসাথে যেতে হবে। তীর্থ একটু অবাক হয়ে তার দিকে তাকালো এবং ধীরে ধীরে মাথা নেড়ে অর্ঘ্যের সিদ্ধান্ত মেনে নিল। তার চোখে কিছুটা ভয় থাকলেও তার মধ্যে অল্প কিছু শক্তি এখনো আসছে। আশেপাশে ঘন অন্ধকার। তারা নিজেদের প্রস্তুত করল। হালকা আলো নিয়ে একে একে তারা ক্যাম্পের বাইরে এগিয়ে যেতে লাগলো।
পাথরের আড়ালটি পার হয়ে তারা সেই ডাকের উৎস খুঁজতে শুরু করল। উৎকণ্ঠা, ভয় এবং অজানা এক শক্তি তাদের পেছনে ছুটে চলেছিল। হঠাৎ তারা দেখতে পেল অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে এক পরিচিত ব্যক্তি বেরিয়ে আসছে। রঘু খুবই ক্লান্ত, তার শরীরের অনেক জায়গায় চোট রয়েছে, তার মুখে অসুস্থতার ছাপ। রঘু, তুমি কি ফিরে এসেছো? আর কি হয়েছে? রঘু কাঁপতে কাঁপতে অর্ঘের দিকে এগিয়ে আসে। তার চোখে বিপদ দেখাচ্ছিল, তবে তার কণ্ঠ ছিল ভারী, যেন বহুদিন পর কথা বলছে। 3 দিন আমি হারিয়ে গিয়েছিলাম। কি ভয়ানক, কি ভয়ানক! আমাকে কথাটা বলতে পারে না সে, জ্ঞান হারিয়ে ফেলে। অর্ঘ্য আর তীর্থ দ্রুত তাকে তুলে নিয়ে ক্যাম্পে ফিরিয়ে আনে। আগেও একটু সুস্থ হোক, তারপরে জানা যাবে যে ওর সাথে ঠিক কী ঘটেছিল। রঘুর জ্ঞান ফিরে এলো, তার শরীর কাঁপছে, ক্ষত বিক্ষত হাত পা, চোখ জ্বালা করছে ক্লান্তিতে। তীর্থ একটা কম্বল গায়ে দিল। দীক্ষা ব্যাগ থেকে জল বের করে তার ঠোঁটে ধরল। ধীরে রঘু, তুমি এখন নিরাপদে আছো। রঘু কাঁপতে কাঁপতে জল খেল, তারপর কিছু শুকনো ফল মুখে তুলল। তার চোখ দুটো ফাঁকা, যেন সে এখনো দুঃস্বপ্নের ভেতরেই আছে। 3 দিন ধরে তুমি কোথায় ছিলে? কিভাবে হারিয়ে গেলে? তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল। আমি আমি জানি না আমি কোথায় গিয়েছিলাম। মনে আছে, আমরা যখন গুহার প্রবেশ পথের কাছে এলাম, তখনই আমার মনে হচ্ছিল একটা কিছু আমাদের লক্ষ্য করছে। আমি একটু দূরে গিয়ে আশপাশ দেখতে গিয়েছিলাম, কিন্তু তখনই জঙ্গল বদলে গেল। বদলে গেল মানে? আমি প্রথমে বুঝিনি, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যেখানে যাচ্ছি সেখানেই ফিরে আসছি। আমার মনে হলো আমি একটা গোলক ধাঁধাতে পড়েছি। প্রতিটা গাছ, প্রতিটা শিকড় একই রকম দেখতে লাগলো, যেন কেউ ইচ্ছা করে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসছে। রঘু থামল, তার শরীরের কাঁপুনি আরো বেড়েছে। আগুনের আলোয় তার মুখ ভর্তি ঘাম চকচক করছে। তারপর আমি ওকে দেখলাম। ওকে? একটা ছায়া নড়ছে আমার চারপাশে। আমি যেদিকেই যাই ও সেখানে আগে থেকেই পৌঁছে যায়। আমি স্পষ্ট দেখলাম এক জোড়া লাল আগুনের মতো চোখ আমাকে গিলে ফেলার অপেক্ষায়। তীর্থের গায়ে কাঁটা দিল। দীক্ষা শ্বাস বন্ধ করে শুনছে। আমি মরিয়া হয়ে ছুটতে লাগলাম, কিন্তু আমার পা ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার শরীর থেকে শক্তি টেনে বের করছে। তারপর আমি ওর গলার শব্দ শুনলাম। কেমন শব্দ? রঘু এক মুহূর্ত চুপ করে থাকল, ফিস ফিসিয়ে বলল, ও আমার নাম ধরে ডাকছিল। তোমার নাম ধরে? হ্যাঁ, ঠিক যেন কোনো নারী কণ্ঠ, কিন্তু সেটা স্বাভাবিক নয়। একটা ভয়ানক গভীর শীষের মতো, যার মধ্যে লুকিয়ে আছে এক অসহ্য যন্ত্রণাও। ফিসফিসিয়ে বলছিল আমাকে, রঘু, ফিরে এসো, তুমি আমার। তুমি কি ওকে দেখেছিলে? রঘুর মুখ
ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট কাঁপছে। আমি ওকে দেখেছিলাম। কি দেখেছিলে? ও একটা নারী, কিন্তু ও মানুষ নয়। মানে ওর শরীর ছিল কুয়াশার মতো, কিন্তু মুখটা ছিল অর্ধেক সুন্দরী নারী আর অর্ধেক পচা মাংসের দানবের মতো। ওর চোখ দুটো এমন যা দেখলে মনে হবে তুমি ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছ। আমি নড়তে পারছিলাম না। ও এগিয়ে আসছিল, হাত বাড়িয়ে দিচ্ছিল আমার দিকে। তারপর কি হলো? আমি চিৎকার করে ছুটতে লাগলাম। পকেটের ভেতর পবিত্র তাবিজ ছিল, সেটা হাতে চেপে ধরেছিলাম। সামনে একটা বিশাল পাথর দেখতে পেলাম, যার গায়ে সেই 7 নারীর চিহ্ন খোদাই করা ছিল। আমি মরিয়া হয়ে সেটার গায়ে হাত রাখলাম, আর ঠিক তখনই একটা প্রবল ঝড় বয়ে গেল। আমার কানে এক নারীর হাহাকার শুনতে পেলাম, যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। রঘু থেমে গেল, যেন সে আবার সেই দুঃস্বপ্নের মধ্যে চলে গেছে। তাহলে তুমি কিভাবে ফিরে এলে? আমি জানি না। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন আমি জঙ্গলের বাইরে পড়েছিলাম, একা, ক্ষুধার্ত, আহত। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দূর থেকে ক্যাম্পের আলোটা চোখে পড়ল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, বাতাস এখানে বন্ধ, যেন জঙ্গল নিজেই এই গল্প শুনছে। ক্যাম্প ফায়ারের আলোটা একবার দপদপ করে উঠল। তাহলে ল্যামিয়া সত্যি আছে? ও এখনো আমাদের দেখছে। সবার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। অর্ঘ্য উঠে দাঁড়ালো, চোখে দৃঢ় সংকল্প। এবার আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। চারপাশে স্তব্ধতার মধ্যে থেকেও দূরের জঙ্গল থেকে একটা শব্দ আসছে, একটা হিস হিসের স্বর। ল্যামিয়া। শম্পা, সুতপা এবং ভাস্বতী আমাদের আগের গল্পে সঠিক উত্তরদাতাদের নাম। বহুমূল্য যে কোনো সম্পদকে যুগের পর যুগ একইভাবে লুকিয়ে রাখার জন্যে আগেকার দিনের মানুষেরা অশুভ শক্তির আশ্রয় নিত। ঠিক তেমনই এক গুপ্তধন আগলে রেখেছে আমাদের আজকের গল্পে ল্যামিয়া। অর্ঘ্য এবং তার দল খোঁজ করতে করতে এসে পড়ে তারই আবাসস্থলে, সপ্তনাগের গুহায়। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, বিচিত্র বীর্যের কলমে সপ্তনাগের গুহা। যতটা পারেন আমাদের গল্পে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, তাহলে আমাদের গল্প আরও অনেকের কাছে পৌঁছতে পারবে এবং আমরাও তাতে উৎসাহিত হব। অর্ঘ্য সেনগুপ্ত বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক, মন্দিরের গায়ে হাত বোলালেন। তার সঙ্গে আছে সহকারী, তীর্থ, দীক্ষা এবং স্থানীয় গাইড রঘু। দেখেছো, এই চিহ্নটা অন্য সব খোদাই থেকে একটু আলাদা। এটা নতুন কিছু। দেওয়ালের উপর খোদাই করা ছিল এক অদ্ভুত প্রতীক। 7টি সাপ জড়াজড়ি করে একটি বৃত্ত গঠন করেছে। মাঝখানে রয়েছে এক বিভৎস মুখ। স্যার, এটা কি কোনো ধর্মীয় প্রতীক? আমি নিশ্চিত নই, তবে দেখে কিন্তু খুব একটা শুভ লাগছে না। রঘু খানিকটা অস্থিরভাবে বলল, স্যার, এই চিহ্ন ভালো নয়। আমার দাদু বলতেন
এই মন্দির নাকি অভিশপ্ত, এখানে কেউ আসে না। অর্ঘ্য গভীর চিন্তায় পড়লেন। তিনি নিজের ব্যাগ থেকে একটি পুরনো কাগজ বের করলেন। সেটি ছিল একটা শতাব্দী প্রাচীন পুঁথির ছেঁড়া অংশ। এটা দেখো, এই চিহ্ন আর পুঁথির ছবিটা হুবাহু এক। তীর্থ আর দীক্ষা কাগজের দিকে ঝুঁকে পড়ল। আপনি বলতে চাইছেন এই চিহ্ন সপ্তনাগের গুহার সঙ্গে জড়িত? ঠিক তাই। আমার মনে হচ্ছে আমরা এক যুগান্তকারী আবিষ্কারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। রাত গভীর হয়েছে। জঙ্গলের ধারে ছোট্ট ক্যাম্পে আলো জ্বলছে, মাত্র কয়েকটি লণ্ঠনে। অর্ঘ্য সেনগুপ্ত তাঁবুর সামনে পাথরের উপর বসে পুঁথির ছেঁড়া অংশটি হাতে নিয়ে গভীর চিন্তায় মগ্ন। কিছুক্ষণ আগেই তাঁরা প্রাচীন মন্দিরে সেই অদ্ভুত চিহ্নটি খুঁজে পেয়েছেন, আর এখন তাদের সামনে এক বিশাল রহস্য উন্মোচনের সুযোগ। তাঁর সামনে কাঠের বাক্সের উপর ছড়িয়ে রয়েছে মানচিত্র, নোটবুক, ক্যামেরা, কম্পাস আর কিছু প্রয়োজনীয় সরঞ্জাম। আগুনের চারপাশে বসেছে তাঁর দলের বাকি সদস্যরা। স্যার, আমাদের আর দেরি করা উচিত নয়। যদি সত্যি এই চিহ্ন সপ্তনাগের গুহার মানচিত্রের অংশ হয়, তাহলে কাল সকালেই আমাদের রওনা হওয়া দরকার। কিন্তু আমরা তো জানি না গুহাটা কোথায়। শুধু একটা খোদাই করে চিহ্ন দেখে জঙ্গল এভাবে ঢুকে পড়াটা কি ঠিক? তোমরা জানো, প্রত্নতাত্ত্বিক গবেষণায় ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমরা অন্ধের মতো এগিয়ে যেতে পারি না। পুঁথির এই অংশে যা লেখা আছে তা যদি বিশ্লেষণ করি, তাহলে গুহার অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব। তিনি একটি পুরনো দলিল খুলে পড়তে লাগলেন। যেখানে পড়ে সপ্তনাগের ছায়া, সেখানে লুকিয়ে আছে অতীতের মায়া। পার হলে সিঁড়ি 7 ধাপ, শুরু হবে অভিশপ্ত পথ, বাড়বে মনের চাপ। বাবু, দেখুন, আপনারা যাই করুন, আমাকে সঙ্গে নেবেন না। দাদু বলতেন, এই গুহার দিকে গেলে কেউ আর ফিরে আসে না। তুমি কি ভয় পেয়ে গেলে নাকি রঘু? ভয় না বাবু, ভয় নয়, সাবধানতা। আপনারা যদি ওইখানে যান, তবে কিছু পবিত্র জিনিস সঙ্গে নিন। একমাত্র ওইগুলোই আপনাদের রক্ষা করতে পারবে। অর্ঘ্য বুঝতে পারলেন রঘু ভয় পেয়ে গেলেও তার কথায় গুরুত্ব আছে। তিনি গাইডের দিকে তাকিয়ে বললেন, দেখো, তুমি আমাদের সঙ্গে যেতে চাও না তো সেটা ঠিক আছে, অন্তত আমাদের জঙ্গলের পথ নির্দেশ দিয়েই একটু সাহায্য করো। আর কী ধরনের পবিত্র জিনিস দরকার সেটা আমাদের বলে দাও। রঘু তাঁর ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে কয়েকটা ছোট তাবিজ, তুলসী পাতায় মোড়া একগোছা সুতো আর কিছু শুকনো লাল ফুল বের করল। এইগুলো সঙ্গে রাখবেন। আবার ঠাকুরদা বলতেন, সপ্তনাগের গুহার পথে গেলে এসব সঙ্গে রাখলেও অশুভ শক্তি কাছে আসতে পারে না। আপনি কি সত্যি বিশ্বাস করেন এসব? বিশ্বাস না করলেও ক্ষতি নেই, তবে অভিশপ্ত জায়গায় গেলে সাবধান থাকা ভালো। অর্ঘ্য এবার উঠে দাঁড়ালেন। ঠিক আছে, আমরা কাল ভোরে রওনা হব। আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি, খাবার, অস্ত্র আর মানচিত্র তো আছেই। যা যা দরকার সব গুছিয়ে নাও, কেমন? আর এবারে ঘুমিয়ে পড়ো, কারণ কাল একটা ভয়ঙ্কর অভিযান শুরু হতে চলেছে। তাঁবুর ভেতর আলো কম হয়ে এলো, কিন্তু বাইরে জঙ্গলের গভীরতা যেন এক অজানা হাওয়ার শীতল স্পর্শতে সবাইকে মনে করিয়ে দিল এটা শুধু একটা প্রত্নতাত্ত্বিক অভিযান হতে চলছে না। ভোরের আলো ফোটার আগেই অর্ঘ্য ও তাঁর দল রওনা দিল। জঙ্গলের প্রান্তে এসে সবাই থমকে দাঁড়ায়। বিশাল বিশাল গাছের সারি, চারিদিকে কুয়াশার আস্তরণ, আর শোনা যাচ্ছে শুধু পাখির ডাক ও অজানা প্রাণীর শব্দ। জঙ্গলটা যেন এক অন্য জগতে, যেখানে প্রকৃতি নিজের নিয়ম সৃষ্টি করেছে। সত্যি বলতে এখানে ঢোকার পর থেকেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে
কেউ আমাদের দেখছে। অর্ঘদা, আমরা কি ঠিক করছি? এই জায়গাটা এতটাই নির্জন যে কোনো সাহায্য লাগলেও কোথাও যেতে পারবো না। এমন কিছু হতে পারে যা তোমরা কখনো ভাবতেও পারবে না, কিন্তু আমাদের পথ চলানো থামানো যাবে না। মথির নির্দেশ অনুযায়ী আমাদের প্রথমে সেই 7 ধাপের সিঁড়ি খুঁজে বের করতে হবে। রঘু, যে আগে থেকে আতঙ্কিত ছিল, ধীর পায়ে হাঁটছিল দলের পেছনে। চারপাশে তাকিয়ে সে যেন কোনো অদৃশ্য চোখের চাহনি অনুভব করছিল। ঠিক তখনই কোথাও একটা শুকনো ডাল ভেঙে যাওয়ার শব্দ হলো। সবাই থমকে দাঁড়ালো। জঙ্গলে নীরবতা যেন আরো ঘনীভূত হলো। এই মাত্র একটা ছায়া দেখলাম, বড়সড় কিছু একটা ছিল ওই দিকে। শুধু শুধু ভয় পেলে চলবে না। জঙ্গলে ঢুকেছি, এর মানে কিছু না কিছু অদ্ভুত ঘটবেই, তাই সকলে সাবধানে থাকো। আরো গভীরে এগিয়ে গেল। চারিদিকে গাছের ছায়ায় সূর্যের আলো প্রায় ঢুকতেই পারছিল না। পাখির ডাকও যেন ক্রমশ কমে আসছিল। কয়েক পা চলার পর হঠাৎ দীক্ষা থমকে দাঁড়ালো। আমাদের আশেপাশে কেউ একটা হাঁটছে। সবাই সতর্ক হয়ে যায়। পেছনে তাকিয়ে তারা যা দেখল তাতে শ্বাস আটকে গেল। গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। চোখ দুটো জ্বলছে যেন আগুনের মতো। রঘু এক লাফে পিছিয়ে গেল। ওটা ওটা মানুষ নয়। মুহূর্তের মধ্যে ওই প্রাণীটা অদৃশ্য হয়ে যায়, যেন কখনো ছিলই না। এটা কিসের ছায়া? কেউ দেখেছ? যাই হোক না কেন, আমরা এখন অভিশপ্ত জায়গার কাছাকাছি চলে এসেছি। গুহার সত্য উন্মোচন করতেই হবে আমাদের। প্রত্যেকের মনে কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই জঙ্গলে হয়তো তারা একা নেই। জঙ্গলের গভীরতম অংশে ঢুকে পড়েছে অর্ঘ্য ও তার দল। চারদিকে শুধু শ্যামল সবুজ গাছপালা আর কেমন যেন এক অদ্ভুত নীরবতা। শব্দ হচ্ছে, তবু নীরবতাকে যেন কাটাতে পারছে না। কিছুক্ষণ আগেই তারা একটা বড় বাঁশ বনের ভেতর দিয়ে এসেছে, আর এখন একটা খোলা জায়গার সামনে দাঁড়িয়ে। পরিবেশটা যেন অদ্ভুত রকমের ভারী। এখানে এখানে কেমন যেন একটা গন্ধ আসছে। গাছপালার গন্ধ নয়, ও অন্য কিছু। পচা গন্ধের মতোই লাগছে তো। দেখতে হবে কোথা থেকে আসছে এটা। হতে পারে কোনো জন্তু মরে গিয়ে পৌঁছে গেছে। রঘু, তুমি কি কিছু বুঝতে পারছো? কিন্তু কোনো উত্তর এলো না। রঘু? সবার গায়ে রক্ত হিম হয়ে গেল যখন তারা দেখল রঘু নেই। তারা চারপাশে তাকালো। কয়েক মুহূর্ত আগেও যে লোকটা তাদের সঙ্গে ছিল সে যেন কর্পূরের মতো উবে গেছে। উনি গেলেন কোথায়? এই তো এইখানেই ছিলেন। দীক্ষার সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে টর্চ বের করল। দ্রুত বাঁশ বনের দিকটা স্ক্যান করল, কিন্তু রঘুর কোনো দেখা নেই। আমরা কি ভুল জায়গায় তাকাচ্ছি? হতে পারে উনি আমাদের ডাকার আগেই ভিতরে চলে গেছেন। 1 মিনিট, সবাই চুপ থাকো। চারপাশ নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ নেই। পাখির ডাকও থেমে গেছে। শুধু বাতাসে একটা শোঁ শোঁ শব্দ। স্যার, আমার খুব গা ছমছম করছে। আমারও। রঘু কোথাও হারিয়ে গেছে, বা বলা ভালো তাকে কিছু একটা নিয়ে গেছে। কিন্তু কিভাবে? আমরা তো কেউ কোনো চিৎকার বা শব্দ কিছুই তো শুনিনি। হঠাৎ পেছন থেকে একটা গাছের ডাল ভাঙার শব্দ এলো। সবাই তড়িঘড়ি ঘুরে তাকালো, কিন্তু কিছুই নেই। এটা তো স্বাভাবিক নয়। আমরা কি এখান থেকে ফিরে যাব?
অর্ঘ্য এবার একটু থেমে শীতল গলায় বললেন, ফিরতে চাইলে সব সমস্যা মিটবে না। রঘুকে খুঁজে বের করতেই হবে। আমরা এখানে আসার পর থেকে কিছু একটা আমাদের অনুসরণ করছে, এখন সেটাই আমাদের আক্রমণ করতে শুরু করেছে। বাকিরা কেউ কিছু বলল না, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নাকি জঙ্গলেরই কেউ একজন যে চায় না তারা এখানে আসুক, সে রঘুকে গ্রাস করেছে। রঘুর নিখোঁজ হওয়ার ধাক্কা সামলাতে পারেনি দল। সবাই যেন শূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছে। অর্ঘ্য নিজের মনের দ্বন্দ্ব সামলে দলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিল। ভয় পেলে চলবে না। আমরা যা খুঁজতে এসেছি তা পেতে গেলে আরও বিপদের মুখে পড়তে হবে। সাবধানে থেকো আর রঘুকে খুঁজতে খুঁজতে এগো। তীর্থ ও দীক্ষা মাথা নাড়ল। তারা জানে এখন ভয় পাওয়ার সময় নয়। সামনের দিকে এগোতে থাকলো তারা। পথের মাঝে এক বিশাল শিলাপাথর পড়ে আছে, যার গায়ে শ্যাওলা আর লতাগুল্ম জমে গেছে, কিন্তু পাথরের একাংশে কিছু একটা খোদাই করা আছে। এটা দেখো, পাথরের গায়ে কিছু লেখা আছে। দীক্ষা দ্রুত ব্যাগ থেকে ব্রাশ বের করে শ্যাওলাগুলোকে পরিষ্কার করতে লাগলো। আস্তে আস্তে একটা অদ্ভুত নকশা আকৃতির কিছু বেরিয়ে এলো। একটা বড় সাপের ছায়া, যার 7টা ফনা ছড়িয়ে আছে, আর নিচে কিছু লিপি। এটা কি সংস্কৃত? না, এটা পালি ভাষার মতো কিছু, তবে এর কিছু অংশ সংস্কৃতের সাথে মেলে। তিনি লিপির ওপর আলো ফেলে একটার পর একটা শব্দ পড়তে লাগলেন। সপ্তনাগ গুহা, অভিশপ্ত প্রাচীন শক্তি, স্বীকার করবে যে ভয়ঙ্কর পরিণতি। এটার মানে কি? আমরা কি এমন কিছু খুঁজছি যা আমাদেরকে শেষ করে দেবে? হ্যাঁ, এটা একটা সতর্ক বার্তা। কেউ বা কিছু এই গুহাকে পাহারা দিচ্ছে। যারা একবার ঢুকেছে তারা আর কেউই কখনো ফিরে আসেনি। এই প্রতীকটা দেখেছ? এই সাপটা দেখতে ঠিক যেন ল্যামিয়ার মতো। এটাই সম্ভবত গুহার প্রবেশ পথ নির্দেশ করছে। আমাদের সামনে যে বিপদ আসবে সেটা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। তীর্থ আর দীক্ষা অর্ঘ্যের দিকে তাকায়। রঘুর নিখোঁজ হওয়া, লিপির অভিশপ্ত বার্তা আর ল্যামিয়ার অস্তিত্ব সবকিছু মিলে এক অজানা ভয় দলকে গ্রাস করতে লাগল। দীক্ষা বেশ চিন্তিত। সে এক প্রকার নিজের মনেই বলল, আমাদের সামনে এখন দুটো রাস্তা খোলা। এক, আমরা কি ফিরে যাব, নাকি অভিশপ্ত গুহার দিকে এগিয়ে যাব, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। সপ্তনাগের প্রতীক খুঁজে পাওয়ার পর থেকেই দলটির মধ্যে অদৃশ্য এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো উপায় নেই। রঘু নিখোঁজ, আর সামনে রহস্যময় গুহার সন্ধান। অর্ঘ্য দলকে সতর্ক করে এগিয়ে যাওয়ার নির্দেশ দিল। পথ সরু হয়ে এসেছে, দুই পাশে লতা গুল্মে ঢাকা। বাতাস একই রকম থমথমে। স্যার, ল্যামিয়া আসলে কি? মিশরের রাজা বেলাসের সুন্দরী কন্যা ছিল লামিয়া। লামিয়ার সাথে জিউসের প্রেমের সম্পর্ক ছিল এবং সন্তানের জন্য সে তাকে বিরক্তও করত। যখন জিউসের স্ত্রী হেরা বিষয়টা জেনে ফেলে, তখন সে রাগে বাচ্চাদের মেরে ফেলে। বাচ্চাদের মৃত্যুর শোকে পাগল হয়ে সে তার বাচ্চাদেরই খেয়ে ফেলতে শুরু করে। মিশরীয় স্কলার ডিওড্রাসের মতে তার চেহারা তখন বিকট আকৃতি হয়ে যায়। কিছু প্রচলিত গল্প বলে যে অভিশাপে লামিয়ার চোখ বন্ধ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, যাতে সে সারাক্ষণ তার মৃত সন্তানদের চিন্তায় মগ্ন থাকে। কারোর মতে হীরা তার সন্তানদের খেতে তাকে বাধ্য করেছিল। স্যার, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। কেউ নয়, কিছু। এই জায়গাটা স্বাভাবিক মনে হচ্ছে না স্যার। শান্ত থেকো, কিছু একটা আছে ওখানে। হঠাৎ ঝোপের মধ্যে একটা সরসর শব্দ হল। একটা সর্পিল শরীরের ঝলক দেখা গেল।
চোখের পলকে বিশাল এক সাপ বেরিয়ে এলো। 2 মিটার লম্বা, কুচকুচে কালো, তার গায়ের চামড়ায় নীলচে আলো খেলা করছে। এটা এটা কি সাপ? এত বড়? এটা সাধারণ সাপ নয়, এত বড় সাপ আমি কোনো দিন দেখিনি। অর্ঘ্য চটপটে তার ব্যাগ থেকে একটা ফ্লেয়ার লাইট বের করে সাপটার দিকে তাক করল। তীব্র আলোয় মুহূর্তের জন্য সাপটা থমকে গেল, কিন্তু তারপর আরো আগ্রাসী হয়ে গেল সাপটা। দ্রুত গতিতে তীর্থের দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও! দীক্ষা কোনো মতে তাকে টেনে সরিয়ে নিল, কিন্তু সাপটা এবার তার দিকেই ছোবল মারতে উদ্যত হল। অর্ঘ্য তাড়াতাড়ি মাটি থেকে একটা মোটা গাছের ডাল তুলে সাপের সামনে ধরে রাখল। পিছিয়ে যাও, কেউ দৌড়াবে না, সকলেই শান্ত থেকো। সাপটা এক মুহূর্ত থমকাল। একটা হিস হিসে কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অর্ঘ্য বুঝল আলো বা শব্দ কোনো কিছু একে ভয় দেখাতে পারবে না। স্যার, এটা আমাদের পথ আটকে রাখবে, কিছু একটা তো করতেই হবে। তীর্থ ইতিমধ্যেই ব্যাকপ্যাক থেকে একটা ছুরি বের করছে। এভাবে বসে থাকলে মরতে হবে। আক্রমণ করব? অর্ঘ্য হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। না, অকারণে এর সঙ্গে লড়াই করলে তোমার প্রাণটাই যাবে, ও তার কিছুই হবে না। ঠিক তখনই ঝোপের মধ্যে আরো সরসর শব্দ শোনা গেল। চারদিকে আরো অনেকগুলো সাপের উপস্থিতি রয়েছে। আমরা যেন কোনো জালে আটকে গেছি। এগিয়ে যাও দ্রুত, আলো নিভিয়ে দাও, শব্দ কম করো। আমরা যদি সতর্কভাবে বেরিয়ে যেতে পারি তাহলে হয়তো ওরা আক্রমণ করবে না। তারা ধীরে ধীরে পিছু হটতে লাগলো, কিন্তু সাপগুলো তাদের অনুসরণ করছে। হঠাৎই ঠিক সামনে একটা বিশাল কালো গুহার মুখ দেখা গেল। ওটাই কি সপ্তনাগের গুহা? সাপের দলের থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে তারা গুহার ভিতরে প্রবেশ করল। গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশাল গাছের ফাঁক গলে অল্প আলো এসে পড়ছে। রাত নামার আগেই আমাদের একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে, না হলে রাতের জঙ্গল অন্ধকারে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। অর্ঘ্য চারপাশে তাকিয়ে বলল, আমাদের এখান থেকে বেরোতেই হবে। গুহার কাছাকাছি এসেছি, কিন্তু রাতে এর মধ্যে ঢোকাটা ঠিক হবে না। আমার তো মনে হচ্ছে আমরা এক ভয়ঙ্কর ফাঁদে আটকে গেছি। রঘু নিখোঁজ, সাপের হামলা, আর এখন কিছু শুনতে পাচ্ছ তোমরা? সবার দৃষ্টি চুপচাপ চারপাশের দিকে ঘুরতে লাগলো। গাছের ডালপালার মধ্যে ঝুপঝাপ শব্দ হচ্ছে একটা, ঠিক যেন কেউ তাদের পিছন থেকে অনুসরণ করছে। ওখানে কেউ আছে? কেউ উত্তর দিল না। অর্ঘ্য টর্চ জ্বালিয়ে সামনে ধরল। আমার মনে হচ্ছে শুধু আমরা নই, কেউ বা কিছু আমাদের সারাক্ষণ দেখছে। কিছু একটা আমাদের অনুসরণ করছে, কিন্তু আমরা জানি না সেটা কে বা কি। এইটা রঘু হতে পারে। অর্ঘ্য ধীরে ধীরে পেছন ফিরে টর্চের আলো ফেলল। সামনের গাছের ছায়ার মধ্যে কাউকে যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। কে ওখানে? এটা মানুষ তো? এটা মানুষ নয়, অন্য কিছু একটা আমাদের উপরে নজর রেখেছে। আমরা কি গুহার দিকে এগোবো নাকি ফিরে যাব? আমরা গুহার দিকে এগোবো, কারণ যে আমাদের অনুসরণ করছে সে জানে আমরা কি খুঁজছি। দল নীরবে একে অপরের দিকে তাকালো। সন্দেহের কালো ছায়া তাদের পিছু নিয়েছে, আর এর শেষ কোথায় তারা কেউ জানে না। ঘন জঙ্গলের মধ্যে সারাদিনের ক্লান্তিকর পথ চলার পর অবশেষে সন্ধ্যা নাগাদ দলটি একটি বিস্ময়কর গুহার সামনে এসে দাঁড়ালো। বিশাল এক পাহাড়ের গায়ে লতায় ঢাকা একটা প্রবেশ পথ দেখা যাচ্ছে। আমরা কি সত্যিই পৌঁছে গেছি? এটাই হতে পারে সপ্তনাগের গুহার প্রবেশ পথ, কিন্তু নিশ্চিত হতে পারছি না। অর্ঘ্য চারপাশে একবার দেখে নেয়। প্রবেশ পথের দুই পাশে বিশাল দুটি সাপের মূর্তি খোদাই করা।
যা এক ঝলক দেখলে জীবন্ত বলে ভুল হয়। সেই মূর্তিগুলির চোখে যেন এক আশ্চর্য ঝলকানি ছিল। পাথরের গায়েও কিছু লিপি খোদাই করা। এগুলো কি ভাষা? এটা ব্রাহ্মী এবং কিছু অংশ নাগরী লিপির সংমিশ্রণ। দেখো, এখানে একটা সতর্কবার্তাও লেখা আছে। অর্ঘ্য আস্তে আস্তে পাঠ করা শুরু করল। যদি অন্ধকারের ডাক শুনতে পাও, অন্ধকারের অংশ হয়ে যাও। ফিরে যাও, করোনাই পাপ, নইলে তোমাদের ধ্বংস করবে সপ্তনাগের অভিশাপ। আমরা কি সত্যি এই পথে ঢুকবো? আমরা এখানে এসেছি রহস্যের সমাধান করতে। ভয় পেলে চলবে না মাই ডিয়ার ফ্রেন্ড। দীক্ষা টর্চের আলো ফেলতেই দেখা গেল প্রবেশপথের মেঝেতে বিশাল একটা সাপের ছাপ খোদাই করা আছে। অর্ঘ্যর কিছু একটা যেন নজরে পড়ল সেখানে। আমার মনে হয় ছাপের মাঝখানে কিছু একটা লুকোনো আছে। সবাই সাবধানে থাকো। তীর্থ গুহার মুখের কাছে চারপাশে একবার দেখে নিল। তোমরা লক্ষ্য করেছ, পাখির ডাকও বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের এখানে আসার কথা ছিল না। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রাত নামলে এই জায়গা আরো বিপজ্জনক হয়ে উঠবে। অর্ঘ্য গুহার মুখের কাছে এসে টর্চের আলো ফেলল। ভেতরে কেমন একটা ধোঁয়াটে ভাব, আর ওপার থেকে অদ্ভুত গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে যেন শতাব্দীর পর শতাব্দী কেউ এই দরজার ওপারে কিছু লুকিয়ে রেখেছে। এই দরজার ওপারেই রয়েছে আমাদের উত্তর, অথবা আমাদের সবচেয়ে বড় বিপদ। কেউ কিছু বলল না। গুহার প্রবেশপথে দাঁড়িয়ে সবাই একটা শ্বাস নিল গভীর। অর্ঘ্য সবার আগে, আর বাকি দুজন একে একে গুহার ভিতরে প্রবেশ করল। বাতাসে এখানে অদ্ভুত এক শীতলতা আছে। টর্চের আলো থাকলেও গুহার অন্ধকার যেন তাও গিলে নিচ্ছে। এখানে কি আছে কিছুটা ভিতরে গিয়েই দেখতে হবে, তবে সাবধানে চলতে হবে আমাদের। দলটি সামনের দিকে এগিয়ে যেতে থাকল। একসময় গুহার ভেতর ধীরে ধীরে তাদের শ্বাস নিতে কষ্ট হতে লাগল। ঘুমন্ত প্রাণীর মতন শীতল তীব্র গন্ধ আসতে শুরু করেছে নাকে। ঠিক এমন সময় দীক্ষার টর্চের আলো গিয়ে পড়ল একটু দূরে। ওই দেখো, ওটা কি? সবাই সেদিকে টর্চের আলো ফেলল, কিন্তু কিছুই দেখা গেল না। কি দেখেছো? একটা ছায়া, সাপের মতো লম্বা, কিন্তু কোনো শরীর নেই। কোনো শরীর নেই। এটা এটা কি ল্যামিয়া? এটা এটা কোনো সাপ নয়। এটা কোনো মানুষের ছায়াও নয়। অর্ঘ্য দ্রুত টর্চের আলো সরিয়ে ফেলল। ছায়াটি যেন তাদের চারপাশে আরো ঘনিয়ে পড়ছে। সবারই চোখের সামনে সেই ভয়ঙ্কর ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। সেটা যেন মানুষের আকৃতি ধারণ করছে। মুখটা অন্ধকার, কেবল চোখ দুটো রক্ত লাল ও তীক্ষ্ণ। সেই চোখগুলো যেন তাদের দিকে নিশানা করে তাকিয়ে আছে। লামিয়া, এটা তারই উপস্থিতি। আমরা চলে যাই, যত দ্রুত সম্ভব আমাদের বেরোতে হবে। আমি আর থাকতে পারছি না। তীর্থের চোখে স্পষ্ট ভয়। আজ রাত্রে আমরা গুহার ভেতরে কাটাবো না, বাইরেই ক্যাম্প তৈরি করব। যতটা সম্ভব নিরাপদ জায়গায় পৌঁছতে হবে, কিন্তু জেনে রাখো এটা একটা অভিশাপ। গুহার ভেতর থেকে তারা বেরিয়ে এলো খোলা আকাশের নিচে। রাতের অন্ধকার আরো ঘনীভূত হয়ে উঠেছে। অর্ঘ্য, তীর্থ এবং দীক্ষা এক পাথরের আড়ালে ক্যাম্প করেছে। আশেপাশে গভীর শান্তি। চাঁদের আলোতে সারা জঙ্গলের রূপটাই পাল্টে গেছে। সারাদিনের ক্লান্তিতে তারা সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অর্ঘ্য একটু দূরে বসে নোট লিখছিল। সে জানতো আজকের রাতটা আসলে বিপদ থেকে মুক্ত নয়। তীর্থ এবং দীক্ষা ঘুমিয়ে পড়লেও অর্ঘ্য তার মনোযোগ হারাতে পারেনি। তার মধ্যে
এক অজানা উদ্বেগ ছিল। স্যার, স্যার, টিকটুদা। রাতের গভীর নীরবতায় এক অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে শুধু হালকা, কিন্তু তারপর তা স্পষ্ট হতে শুরু করল, যেন কেউ একজন মৃদু কণ্ঠে ডাকছে। কি 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 এটা শুনছো? এটা কি ধরনের শব্দ? তো অস্বাভাবিক। অর্ঘ, অর্ঘ, শুনতে পাচ্ছ? কেউ যেন আমাদের ডাকছে। টিকটুদা। চুপ করে থাকো, একদম চেঁচামেচি করো না। অর্ঘ মনোযোগ দিয়ে শুনতে লাগল। কিছু সময়ের পরে শব্দটি আরো কাছে এগিয়ে এলো। স্যার, অন্ধকারের মাঝে টিকটুদা। যেন এক পরিচিত কণ্ঠ। এ তো রঘুর গলা। কি বলছেন স্যার? রঘু? কিন্তু সে তো... স্যার, স্যার, টিকটুদা। না, অন্ধকারে কোথায় সে আছে বোঝা যাচ্ছে না। তীর্থ এবং দীক্ষা একে অপরকে দেখে। তাদের চোখে শঙ্কা স্পষ্ট, তবে অর্ঘ একেবারে স্থির। সে জানত তারা যদি রঘুর কাছে পৌঁছতে না পারে, তাহলে সে হয়তো আবার একটা বিপদে পড়তে পারে। আমাদের একসাথে যেতে হবে। আশেপাশের ঘন অন্ধকারে তারা নিজেদের প্রস্তুত করল। হালকা আলো নিয়ে একে একে তারা ক্যাম্পের বাইরে এগিয়ে যেতে লাগল। পাথরের আড়ালটি পার হয়ে তারা সেই ডাকের উৎস খুঁজতে শুরু করল। ঠিক এমন সময় তারা লক্ষ্য করে অন্ধকারের ভেতর থেকে এক পরিচিত ব্যক্তি বেরিয়ে আসছে। রঘু খুবই ক্লান্ত, তার শরীরের অনেক চোট হয়েছে, মুখে অসুস্থতার ছাপ। রঘু, রঘু, তুমি কি ফিরেছো? তুমি ফিরেছো রঘু? আর কি হয়েছিল তোমার? রঘু কাঁপতে কাঁপতে অর্ঘের দিকে এগিয়ে আসে। তার কণ্ঠ যেন ভারী হয়ে গেছে। 3 দিন, 3 দিন আমি হারিয়ে গিয়েছিলাম। কি ভয়ানক, কি ভয়ানক! আমাকে তারপর রঘু জ্ঞান হারিয়ে ফেলে। অর্ঘ ও তীর্থ দ্রুত তাকে তুলে নিয়ে ক্যাম্পে ফিরিয়ে আনে। আগে ও একটু সুস্থ হোক, তারপরে না হয় সব জানা যাবে যে ওর সাথে ঠিক কি ঘটেছিল। কিছুক্ষণ বাদে রঘুর জ্ঞান ফিরে এলো। তার শরীর কাঁপছে, ক্ষত বিক্ষত হাত পা, চোখ জ্বালা করছে ক্লান্তিতে। তীর্থ একটা কম্বল গায়ে দিল। দীক্ষা ব্যাগ থেকে জল বের করে তার ঠোঁটে ধরল। ধীরে রঘু, তুমি এখন নিরাপদেই আছো। রঘু কাঁপতে কাঁপতে জল খেল, তারপর কিছু শুকনো ফল মুখে তুলল। তার চোখ দুটো ফাঁকা, যেন সে এখনো দুঃস্বপ্নের ভেতরই আছে। 3 দিন ধরে তুমি কোথায় ছিলে? কিভাবে হারিয়ে গেলে? আমি আমি জানি না আমি কোথায় গিয়েছিলাম। মনে আছে, আমরা যখন গুহার প্রবেশ পথের কাছে এলাম, তখনই আমার আমার মনে হচ্ছিল একটা একটা কিছু আমাদের লক্ষ্য করছে। আমি একটু দূরে গিয়ে আশপাশ দেখতে গিয়েছিলাম, কিন্তু তখনই জঙ্গল বদলে গেল। বদলে গেল মানে? আমি প্রথমে বুঝিনি, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যেখানে যাচ্ছি সেখানেই ফিরে আসছি। আমার মনে হলো আমি একটা গোলক ধাঁধাতে পড়েছি। প্রতিটা গাছ, প্রতিটা শিকড় একই রকম দেখতে লাগলো, যেন কেউ কেউ ইচ্ছা করে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসছে। রঘু থামল। তার শরীরের কাঁপুনি আরো বেড়ে গেছে। আগুনের আলোয় তার মুখ ভর্তি ঘাম চকচক করছে। তারপর আমি ওকে দেখলাম। ওকে? একটা ছায়া নড়ছে আমার চারপাশে। আমি যেদিকেই যাই ও সেখানে আগে থেকেই পৌঁছে যায়।
আমি স্পষ্ট দেখলাম এক জোড়া লাল আগুনের মতো চোখ আমাকে গিলে ফেলার অপেক্ষায়। তুমি পালানোর চেষ্টা করনি? করেছিলাম। আমি মরিয়া হয়ে ছুটতে লাগলাম, কিন্তু আমার পা ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার শরীর থেকে শক্তি টেনে বের করছে। তারপর আমি ওর গলার শব্দ শুনলাম। কেমন শব্দ? ও আমার নাম ধরে ডাকছিল। তোমার নাম ধরে? হ্যাঁ, ঠিক যেন কোনো নারী কণ্ঠ, কিন্তু সেটা স্বাভাবিক নয়। একটা ভয়ানক গভীর শীষের মতো, যার মধ্যে লুকিয়ে আছে এক অসহ্য যন্ত্রণা। ও ফিসফিসিয়ে বলছিল আমাকে, রঘু, ফিরে এসো, তুমি আমার, তুমি আমার। তুমি কি ওকে দেখেছিলে? আমি ওকে দেখেছিলাম। কি দেখেছিলে? ও একটা নারী, কিন্তু ও মানুষ নয়। মানে? ওর শরীর ছিল কুয়াশার মতো, কিন্তু মুখটা ছিল অর্ধেক সুন্দরী নারী আর অর্ধেক পচা মাংসের দানবের মতো। ওর চোখ দুটো এমন যা দেখলেই মনে হবে তুমি ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছ। আমি নড়তে পারছিলাম না। ও এগিয়ে আসছিল, হাত বাড়িয়ে দিচ্ছিল আমার দিকে। তারপর কি হলো? আমি চিৎকার করে ছুটতে লাগলাম। পকেটের ভেতর পবিত্র তাবিজ ছিল, সেটা হাতে চেপে ধরেছিলাম। সামনে একটা বিশাল পাথর দেখতে পেলাম, যার গায়ে সেই 7 নাগের চিহ্ন খোদাই করা ছিল। আমি মরিয়া হয়ে সেটার গায়ে হাত রাখলাম, আর ঠিক তখনই একটা প্রবল ঝড় বয়ে গেল। আমার কানে এক নারীর হাহাকার শুনতে পেলাম, যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। তাহলে তুমি কিভাবে ফিরে এলে? আমি জানি না। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন আমি জঙ্গলের বাইরে পড়েছিলাম, একা, ক্ষুধার্ত, আহত। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দূর থেকে ক্যাম্পের আলোটা চোখে পড়ল। চারপাশের নিস্তব্ধতা নেমে এলো, যেন এই জঙ্গল নিজেই এই গল্প শুনছিল। ক্যাম্প ফায়ারের আলোটা একবার দপদপ করে উঠল। তাহলে লামিয়া সত্যি আছে? ও এখনো আমাদের দেখছে। এবার আমাদের সাবধানে থাকতে হবে। দূরে কোথাও জঙ্গলের মধ্যে হিস হিস শব্দ শোনা গেল। ভোরের প্রথম আলো ফোটার আগেই তাদের ঘুম ভেঙে যায়। তারা বুঝতে পারে এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছে তারা। চারপাশে গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে একদল আদিবাসী, হাতে তীর, ধনুক, লাঠি আর ধারালো অস্ত্র। তাদের চোখে সন্দেহের ছায়া, মুখে গম্ভীর অভিব্যক্তি। তীর্থ ধর্মর করে উঠে দাঁড়াতে গিয়েও দ্রুত থেমে যায়। অর্ঘ্য তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একদম সিনেমার মতো অবস্থা। আমরা কি রেখেছি? চুপ করো তীর্থদা, ওরা বিপজ্জনক হতে পারে। রঘু ধীরে ধীরে হাত তুলে একটা শান্তির ইঙ্গিত করল। তারপরে এক অদ্ভুত ধরনের ভাষায় কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বর স্পষ্ট, কিন্তু বাকিদের কাছে একেবারেই অপরিচিত। একজন বয়স্ক যোদ্ধা, যিনি সম্ভবত দলের নেতা, রঘুর দিকে এক দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ পর সে মাথা ঝাঁকালো। তারপর হাতের ইশারায় তাদের ইঙ্গিত করল তার সঙ্গে চলতে।
তাহলে ওরা আমাদের মেরে ফেলবে না? আমার মনে হয় না। আমি ওদের বলেছি আমাদের সর্দারের কাছে নিয়ে যেতে। তাদের নিয়ে যাওয়া হলো একটি সংকীর্ণ পথে, যেখানে চারপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে কিছু কাঠের মূর্তি দাঁড় করানো। সেই মূর্তিগুলো দেখতে যেন কোনো শক্তিশালী আত্মার প্রতীক। একটু এগিয়ে গিয়ে তারা দেখতে পেল একটা ছোট গ্রাম, বাঁশ আর কাঠের তৈরি ঘর, মাঝখানে একটা বড় চৌরাস্তা, যেখানে কিছু লোক দাঁড়িয়ে, তাদের মুখে কৌতূহল। গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিলেন এক বয়স্ক পুরুষ, তাদের সর্দার। তার গায়ে পশুর চামড়ার তৈরি পোশাক, গলায় হাড়ের মালা, কপালে লাল রঙের দাগ। সর্দার রঘুর দিকে তাকিয়ে কিছু বলল। রঘু মাথা নাড়াল এবং দ্রুত অনুবাদ করতে লাগল। সর্দার জানতে চান আমরা এখানে কেন এসেছি। আমরা অভিযাত্রী, আমরা পাহাড় আর গুহাগুলো খুঁজছি, কিন্তু এখানে এসে আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমাদের একজন 3 দিন ধরে হারিয়ে গিয়েছিল। আমরা জানতে চাই এখানে ঠিক কি হচ্ছে। রঘু সর্দারকে কথাগুলো জানাল। সর্দার কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকল, ধীর গলায় বলল, সে বলছেন তোমরা ক্লান্ত, তোমাদের বিশ্রাম দরকার, 2 দিন এখানেই থাকো। 2 দিন বিশ্রাম? এটা শুনতে বেশ ভালো লাগছে। কিন্তু তখনই রঘু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিল। এই গ্রাম সাধারণ জায়গা নয়। গ্রামটা সুরক্ষিত আছে কারণ গ্রামের বুড়ি তার শক্তি দিয়ে এক অদৃশ্য ঢাল তৈরি করেছে, যা গ্রামকে রক্ষা করে। কিসের থেকে রক্ষা করে? ল্যামিয়ার অভিশাপ থেকে। নামটা শোনা মাত্রই সবার চোখে কেমন যেন একটা চাঞ্চলতা দেখা গেল। ওরা আমাদের সাহায্য করতে পারে, কিন্তু এর জন্য আমাদেরও কিছু করতে হবে। রাত নেমেছে গভীর জঙ্গলে। জলজল করছে অসংখ্য তারা নিয়ে, যেন প্রকৃতি এক বিশাল নকশি কাঁথা বিছিয়ে দিয়েছে। দূরে জোনাকির দল আলো জেলে এক অলৌকিক আবহ সৃষ্টি করেছে। বাতাসে ভেসে আসছে কাঠ পোড়ার মৃদু গন্ধ, তার সাথে তাল মিলিয়ে ঢোলের ধ্বনি। একদল তরুণী মাটির প্রদীপ হাতে করে গোল হয়ে নাচছে। তাদের রূপকথার মতো গানের সুর মিলিয়ে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। আগুনের চারপাশে বসে আছে গ্রামের মানুষ, মুখে কৌতূহল আর শ্রদ্ধার ছাপ। সর্দার দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন, ভাটুকুর তুত এসেছে, ছায়ার অভিশাপের অবসান হবে। জনতা উল্লাসে ফেটে পড়ল। আদিবাসীরা হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করল, যেন এই প্রকৃতি তাদের এই অভিযাত্রীদের পথ দেখিয়ে পাঠিয়েছে। তীর্থ ও দীক্ষা উৎসবের ভিড় থেকে একটু দূরে বেরিয়ে এলো। মৃদু আলোয় নরম ঘাসের ওপর বসে পড়ল দুজনে। জানো দীক্ষা, এই বিশাল আকাশের নিচে আমাদের জীবন আসলে কত ক্ষুদ্র। এই তারা, এই নক্ষত্রগুলো কোটি কোটি বছর ধরে আছে, অথচ আমরা হয়তো 100 বছরও থাকবো না। দীক্ষা আস্তে করে তীর্থের কাঁধে মাথা রাখল। তার দীর্ঘ চুলের সুগন্ধ বাতাসে মিশে যাচ্ছে। তোমার কি মনে হয় আমরা একদিন সব ফেলে আবার ফিরে যাব? তার কণ্ঠে এক অদ্ভুত নরম ব্যথা। যাব, কিন্তু আজকের রাতের মতো এমন কিছু মুহূর্ত মনে থাকবে চিরকাল, ঠিক যেমন আকাশের তারারা থেকে যায়। দীক্ষা কিছুক্ষণ চুপ করে থাকল। তোমার সাথে থেকে বুঝেছি কিছু মানুষ জীবনে একবারই আসে, তারা হারিয়ে গেলেও মনের আকাশে নক্ষত্রের মতো চির উজ্জ্বল থেকে যায়। তীর্থ একটু চুপ করে থেকে বলল, আমি চাই আমরা দুজনও যেন নক্ষত্রের মতো থাকি,
একে অপরের জীবনে আলোকবর্ষ দূরে হলেও জ্বলতে থাকা আলোর মতো। দীক্ষা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ, যেন অনুভব করতে চাইছে রাতের নরম বাতাস, চারপাশে নিবিড় প্রকৃতি আর তীর্থের কথাগুলো। তাহলে তো কখনো হারাবো না, তাই তো? না, আমরা হারাবো না, কারণ কিছু ভালোবাসা সময়ের বাইরেও টিকে থাকে। উৎসবের সুর ভেসে আসছিল দূর থেকে, কিন্তু তারা দুজন তখন অন্য এক মহাবিশ্বের বাসিন্দা, যেখানে শব্দ নেই, কেবল নক্ষত্রের আলোয় লেখা এক চিরন্তন গল্প। সকালটা ছিল অন্যরকম। সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে ঘন জঙ্গলের পাতা ভেদ করে। দূরে কোথাও শালিক ডাকছে, আর গ্রামের বাচ্চারা কাঁচা মাটির উঠোনে খেলা করছে। তবে আশেপাশের পরিবেশের মধ্যে একটা চাপা অস্থিরতা ছিল। অর্ঘ্য, সর্দার ও রঘুর সঙ্গে এক কোণে বসে কথা বলছিল। সর্দারের গলায় ছিল হতাশার সুর। আমরা জানি না আর কতদিন টিকে থাকতে পারবো। ছায়া ডাইনি আমাদের পিছু ছাড়ছে না। 3টে চাঁদের আগে আমাদের বদ্যি বুড়োকে নিয়ে গেছে। বুড়ি আমাদের রক্ষা কবচ দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে কিছু না কিছু ঘটেই চলেছে। এই সময় ধীর পায়ে এগিয়ে এলো এক বয়স্কা মহিলা, গ্রামের জাদু বুড়ি। তার চোখ দুটো যেন সময়ের সব গল্প জানে, গভীর, তীক্ষ্ণ। হাতে এক মোষের মাথা লাগানো হাড়ের লাঠি। তার পোশাক পরিচ্ছদ একেবারে অদ্ভুত, পাখির পালক, হাড়গোড় আর লতা পাতা জড়ানো। সে অর্ঘ্য আর রঘুর দিকে তাকিয়ে বলল, তোমরা সত্যি ওয়াকেটুকুরি দূত তো? যদি হও তবে দেখাও দেখি তোমাদের শক্তি। রঘুর সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে কিছু জিনিস বের করে দেখালো। একটা রুদ্রাক্ষের মালা, একটা কপি পুঁথি আর একটা তান্ত্রিক রূপের ছোট পাথর। বুড়ির চোখ চকচক করে উঠল। সে খুশি হয়ে একে একে সবার মাথায় তার লাঠি ঠেকিয়ে আশীর্বাদ করল। ঠিক তখন এক মহিলা ছুটে এলো। তার কোলে একটা ছোট ছেলে। প্রায় কাঁদতে কাঁদতে সে বলল, আমার ছেলেটার পেটের মধ্যে কিছু ঢুকে গেছে, 3 দিন ধরে ব্যথায় কাতরাচ্ছে। বুড়ি, তুমি কিছু করো। মুখ শুকিয়ে গেছে, কপালে ঘাম জমেছে, ব্যথায় সে কুঁকড়ে যাচ্ছে। জাদু বুড়ি রঘুর দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি ঈশ্বরেরই দূত হও তবে এক্ষুনি এ শিশুকে সুস্থ করো। রঘু হতভম্ব। সে ভেবেছিল আশীর্বাদ পেলেই কাজ শেষ, কিন্তু এখন তাকে প্রমাণ করতে হবে যে সে তাদের বাঁচাতে পারে। সে অর্ঘ্যের দিকে তাকিয়ে বলল, স্যার, কোনো ওষুধ থাকলে দিন। অর্ঘ্য ব্যাগ খুলে দ্রুত কিছু ওষুধ বের করল। 2টো ট্যাবলেট 1 গ্লাস জল দিয়ে মিশিয়ে দিল। এগুলো গ্যাস্ট্রিকের ওষুধ, ব্যথা কমাবে। খাওয়ানোর পর আধ ঘন্টার মধ্যে দেখো যে ছেলেটা কেমন থাকে। মহিলা কৃতজ্ঞ চোখে অর্ঘ্যের দিকে তাকিয়ে ছেলেটিকে ওষুধ খাওয়ালো। কয়েক মিনিটের মধ্যেই ছেলেটি একটু আরামে শ্বাস নিতে পারল। তার শরীর ঢিলে হয়ে এলো। গ্রামের মানুষজন বিস্মিত। জাদুবুড়ি তাদের দিকে তাকিয়ে বলল, ওয়াটুকুর দূত সত্যি এসেছে। ছায়ার ডাইনি এবার ধ্বংস হবে। সন্ধে নামতেই পুরো গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। আগুন জ্বালিয়ে সবাই গোল হয়ে বসেছে।
বিশাল হাঁড়ির মধ্যে রান্না হচ্ছে। মাটির হাঁড়িতে ঢালা হচ্ছে গ্রাম্য নেশার পানীয়। গ্রামবাসী নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। তীর্থ গ্রাম্য কিছু যুবকের সঙ্গে এক কোণে বসেছিল। তাদের হাতে বাঁশের তৈরি ছোট ছোট পাত্র, ভেতরে টলটলে এক ধরনের পানীয়। এক যুবক তীর্থের দিকে তাকিয়ে বলল, এ নাও, এটা আমাদের গ্রামের ঐতিহ্য, একটু চেখে দেখো দেখি। তীর্থ একটু ইতস্তত করল, কিন্তু সবার চাপে শেষ পর্যন্ত এক চুমুক দিল। গন্ধটা তীব্র, কিন্তু গলায় ঢালতেই একটা উষ্ণ অনুভূতি ছড়িয়ে গেল। একটু পরেই শরীরে এক ধরনের অদ্ভুত শিথিলতা ভর করল। মনে হলো চারপাশটা যেন ঘুরে বেড়াচ্ছে। হাসতে হাসতে সে আবার একবার চুমুক দিল। এমন সময় যুবকদের সঙ্গে গল্প জমে উঠল। তীর্থ নেশার ঘরে উঠে দাঁড়াল। সে দুই হাত ছড়িয়ে দিয়ে দুলতে লাগল। তার শরীরের প্রতিটি ভঙ্গিতে এক অদ্ভুত ছন্দ ফুটে উঠছে। গ্রামবাসীরা হাততালি দিয়ে তীর্থকে উৎসাহ দিতে লাগলো। কেউ একজন বাঁশির সুর তোলার চেষ্টা করল, কেউ ঢোল বাজাচ্ছে। তীর্থ তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগলো। তার মুখে হাসির ঝিলিক, চোখে নেশার আবেগ। দীক্ষা দূর থেকে দাঁড়িয়ে ঘটনাটায় বেশ মজা নিচ্ছে। তীর্থ, তুমি জানো না তুমি ঠিক কতটা সুন্দর। তীর্থ দীক্ষার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক লাফে সামনে এসে আবার নাচ শুরু করে। গ্রামবাসীদের কণ্ঠে তখন একটাই শব্দ, তীর্থ নেশার ঘরে কি বলছে কি করছে সে নিজেও জানে না, শুধু মুখে একটাই নাম, আমি দীক্ষা নেব, আমি দীক্ষা নেব। দীক্ষা এখন আর সেই শহুরে মেয়ে নেই। আদিবাসী মহিলারা তাকে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে দিয়েছে। একটা গাঢ় লাল রঙের গায়ের কাপড়, কোমরে রঙিন কোমর বন্ধনী, গলায় পুঁতির মালা, আর মাথায় ছোট ছোট পাখির পালকের অলংকার। তার হাত দুটোতে নানা ধরনের বালা, কপালে লাল রঙের বিন্দি। তুই তুই দীক্ষা তো, তুই তো যেন ঠিক অন্যরকম লাগছে, একেবারে অপূর্ব। দীক্ষা লজ্জায় একটু হাসল, চোখ নেমে আসে তার। তার গাল টকটকে লাল হয়ে উঠেছে। আদিবাসী মহিলারা খিলখিল করে হাসছে। তোরা দেখ কিনে মোদের এই অতিথি মেয়েটাকে কেমন সুন্দর তো লাগছিল হয়। তীর্থ একটু এগিয়ে এসে দীক্ষার চারপাশে গিয়ে একটা চক্কর দিল। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? তুই নেশার ঘরে আছিস, তাই হয়তো স্বপ্নই মনে হচ্ছে। যদি স্বপ্ন হয় তবে আমি এই স্বপ্নেই থাকতে চাই। বোকা। আকাশ ভর্তি তারা, আদিবাসীদের নাচ গান, কাঠের আগুনের উজ্জ্বল শিখা, সব মিলিয়ে যেন এক রহস্যময় পরিবেশ। তীর্থর শরীরে তখন নেশার ঘুম। সে হাত উঁচিয়ে চিৎকার করে বলল, শুনুন সবাই, আমি ভালোবাসি ওকে, আমি ওকে ভালোবাসি। কেউ কিছু বুঝল না। গ্রামের সকলে নাচ থামিয়ে তার দিকে তাকালো। কয়েকজন হাসতে লাগলো, কেউ কেউ ফিস ফিস করে আলোচনা শুরু করলো। দীক্ষা একদমে থমকে গেল। তীর্থ আবারও চিৎকার করে বলল, আমি সত্যি বলছি, আমি দীক্ষাকে ভালোবাসি। গ্রামের কয়েকজন যুবক রঘুকে জিজ্ঞাসা করল,
রঘু ওদের ভাষা বুঝিয়ে দিতেই তারা হাসতে হাসতে বলে, ও প্রেমের কথা, বেশ বেশ তাই বলো। তুমি আমাদের বোনকে ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আজকাল পরশু সারা জীবন। তুই চুপ কর তীর্থ, খুব বেশি বকছিস। কেন চুপ করবো? হ্যাঁ, সত্যিটা বললেই কি লজ্জা লাগে? দীক্ষা এক দৌড়ে সরে গেল সবার মাঝখান থেকে। তীর্থ তখনও দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় অর্ঘ্য এসে দাঁড়ায় তার সামনে। স্যার, সরি স্যার, গুড নাইট। আই লাভ ইউ ম্যান। সেদিনের মতো রাতে উৎসব শেষ হল। সকালের আলো ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। চারদিকে পবিত্র ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ আর ঢোলের শব্দে বাতাস কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠেছে। গুহার অভিশাপ নষ্ট করার জন্য আজ এক বিশেষ পুজো হচ্ছে। জাদু বুড়ি সামনে এসে দাঁড়ালো। তার হাতে এক অদ্ভুত কাঠের লাঠি, যার মাথায় বাঁধা আছে মানুষের খলির মতন দেখতে কিছু একটা। এই অভিযানে কেউ পিছিয়ে পড়লে সে কিন্তু আর বাঁচবে না। যার মনে ভয় সে এখানেই ফিরে যাক। কেউ কিছু বলল না। সবাই জানে আজকের এই অভিযানে কোনো ফেরার পথ নেই। অর্ঘ্য সামনে এসে সর্দার ও রঘুর দিকে তাকিয়ে বলল, আমরা ঠিক করেছি আজ কিছুতেই ফিরে আসবো না। গুহার রহস্য ভেদ না করে আর ফিরছি না। এই গুহা আমাদের বহু প্রজন্মের অভিশাপের কারণ। ঈশ্বরের দূত হয়ে এসেছো তোমরা, তাই তোমাদের সঙ্গ দেব। অর্ঘ্য, রঘু আর সর্দারকে কেন্দ্র করে 10 জন দক্ষ যোদ্ধা প্রস্তুত। তাদের হাতে লম্বা বর্ষা, কোমরে পাথরের ছুরি, প্রত্যেকের চোখে স্পষ্ট সংকল্প। এদিকে তীর্থ আর দীক্ষা কিছুটা দূর থেকে সব দেখছে। দীক্ষার মুখে উদ্বেগ আর তীর্থের মুখে একটা চাপা উত্তেজনা। আমি কি পিছিয়ে থাকতে পারি? সাবধানে থাকিস। তুই যদি বলিস আমি অমর হয়ে যাব। অমর হলে একসাথেই হব। জাদুবুড়ি এবার সবার মাথায় পবিত্র ছাই ছড়িয়ে দিল। মন্ত্র পড়ে বলল, এখন সময় এসেছে। নাগিনীর রক্ত আজ মাটিতে ঝরবে। সবাই প্রস্তুত। পুজো শেষ। ধূপের ধোঁয়া বাতাসে মিশে গেছে। দুপুরের দিকে গরমে চারপাশ নিস্তব্ধ হয়ে পড়েছে। গাছের পাতাগুলো পর্যন্ত যেন স্থির। অভিযান শুরু হলো। দলের সর্দার রঘু, অর্ঘ্য, তীর্থ, দীক্ষা আর 10 জন যোদ্ধা। সামনে জাদুবুড়ি, হাতে তার জাদুর লাঠি। গন্তব্য সপ্তনাগের গুহা। ভিতরে কি অপেক্ষা করছে কেউ জানে না। সপ্তনাগের গুহার প্রবেশপথে এসে দাঁড়িয়েছে দল। বিশাল এক পাহাড়ের গায়ে কালো এক ফাটলের মতন খোলা রয়েছে গুহার মুখ। পাথরের গায়ে শ্যাওলা, লতা পাতা ঝুলছে, যেন প্রকৃতি নিজে এই জায়গাটিকে ঢেকে রাখতে চাইছে। জঙ্গলও গুহাটিকে ভয় পায়। গুহায় ঢোকার পর সাবধানে চলতে হবে। এখানে বাতাস নেই, আলো নেই, আর আমরা জানি না ভেতরে কি আছে। জাদুবুড়ি এক ঝাঁকড়া লতা পাতা হাতে নিয়ে কিছু বিড়বিড় করে মন্ত্র পাঠ করল। তারপর সেই পাতা গুহার দরজায় ছড়িয়ে দিল। এগিয়ে যাও। এই মন্ত্র তোমাদের কিছু সময় রক্ষা করবে। অর্ঘ্য টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে গেল। এই সেই গুহা। কেমন একটা গন্ধ পাচ্ছিস? এটা হলো মৃত্যুর গন্ধ। একটা অদ্ভুত পচা মাংসের মতো গন্ধ বাতাসে ভাসছে। সবাই নাক চেপে ধরল।
দলটা ধীরে ধীরে এগিয়ে চলল। গুহার মধ্যে নেমে গেছে একটা সরু পথ। দেওয়ালে খোদাই করা কিছু প্রাচীন প্রতীক দেখা যাচ্ছে। অর্ঘ্য পকেট থেকে নোটবুক বের করে দাগ কাটল। এই চিহ্নগুলো ঠিক সেই পুরনো মন্দিরের মতো। অর্ঘ্য উত্তেজিত স্বরে বলল। গুহার অন্ধকারে এগিয়ে চলেছে তারা। পাথরের দেওয়ালে টর্চের আলো ফেলে তারা দেখতে পায় গুহার ভেতরের অংশ ধীরে ধীরে চওড়া হয়েছে। এখানে মাথা উঁচু করে দাঁড়ানো যায়, আর গুহার দেওয়াল জুড়ে খোদাই করা রয়েছে কিছু অদ্ভুত লিপি। একটা জায়গায় স্পষ্ট হয়ে উঠল বড় আকারের খোদাই করা একটা ছবি। এই ছবিগুলো তো অদ্ভুত। খোদাই করা ছবিগুলো বেশ প্রাচীন, তবে কিছু অংশ এখনো স্পষ্ট। দেখা যাচ্ছে এক বিশাল আকৃতির নারী, অর্ধেক মানুষ অর্ধেক সরীসৃপ। তার মাথায় মুকুটের মতন কিছু, চোখ দুটি অসম্ভব বড় আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চারপাশে মানুষের দল, কেউ যেন তাকে পুজো করছে, কেউ আতঙ্কে আছে। ল্যামিয়া? এটাই কি সেই ল্যামিয়া? পাশাপাশি আরো কিছু চিত্র খোদাই করা রয়েছে। কিছু মানুষ একটি দেবতার মূর্তির সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। তারপর সেই নারীর সামনে একটা বাচ্চাকে বলি দেওয়া হচ্ছে। পরের দৃশ্যে দেখা যাচ্ছে সেই নারী ল্যামিয়া তার বিশাল সরীসৃপ দেহ ছড়িয়ে দিয়েছে এবং চারপাশের সব মানুষ মাটিতে লুটিয়ে পড়ছে। শেষ ছবিতে গুহার একটি অংশ বন্ধ হয়ে যাচ্ছে, আর বাইরে থেকে কিছু পুরোহিত মন্ত্র পড়ছে। এটা একটা পুরনো অভিশাপের ইতিহাস। ওকে এখানেই বন্দি করা হয়েছিল। জাদুবুড়ি হাত দিয়ে চিত্রলিপির উপর বুলিয়ে নিল। ধীরে ধীরে বলল, ও এক দেবী ছিল, তবে লোভ ও রক্ত পিপাসা তাকে অভিশপ্ত করে দিয়েছিল। দেবতারা তাকে বন্দি করে এখানে রেখে গিয়েছিলেন যেন সে আর মানুষের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু তার অভিশাপ এখনো শেষ হয়নি। সেই অভিশাপই হয়তো এখনো টিকে আছে। আর যদি ল্যামিয়া আবার মুক্ত হয়ে যায় তাহলে আমাদের সাবধানে থাকতে হবে, দৃঢ় কণ্ঠে বলল অর্ঘ্য। লামিয়ার ইতিহাস জানা গেল, কিন্তু এখন জানতে হবে কিভাবে তাকে চিরকালের জন্য থামানো যায়। গুহার গভীরে আরো রহস্য অপেক্ষা করছে, চারিদিকে নজর রাখবে সবাই। সর্দার বলল। আবার সেই অদ্ভুত শিহরণ। অন্ধকারে যেন কেউ তাদের উপর নজর রাখছে। ফিরে যাও। এখানে আমরা তো একা নই। গুহার প্রাচীন বাসিন্দা, আমরা তার এলাকায় ঢুকে পড়েছি। চারপাশে আরো ঘন কালো অন্ধকার নেমে এলো। অদ্ভুত রকমের নিস্তব্ধ। সাধারণত গুহার ভেতর বাদুড় বা অন্য কোনো প্রাণীর শব্দ শোনা যায়, কিন্তু এখানে কেমন যেন অস্বাভাবিক নীরবতা। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। গুহার ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। বাতাস ভারী, যেন কিছু একটা অজানা বিপদের ইঙ্গিত দিচ্ছে। ঠিক তখনই একটা বিকট আর্তনাদে সবাই চমকে উঠল। পিছনে তাকালো। আদিবাসী যোদ্ধাদের একজন মাটিতে লুটিয়ে পড়েছে। তার মুখটা বিকৃত, চোখ দুটো বিস্ফারিত, আর শরীর কাঁপছে। কি হলো? কি হলো? রঘু তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করল, কিন্তু মুহূর্তের মধ্যে লোকটা স্থির হয়ে গেল। শরীর সম্পূর্ণ ঠান্ডা।
নিথর। ও কি মরে গেছে? অর্ঘ্য মাটিতে হাঁটু গেড়ে বসে তার নাড়ি পরীক্ষা করল। কিছুই নেই, না হৃদস্পন্দন, না কোনো প্রাণের চিহ্ন। জাদুবুড়ি ধীরে ধীরে তার লাঠি মাটিতে ঠুকতে ঠুকতে এগিয়ে এল। তার কুঁচকে যাওয়া চোখ জোড়া মৃতদেহের দিকে নিবদ্ধ। ছায়া এসে গেছে। নাগদেবী আমাদের উপস্থিতি টের পেয়েছে। কিন্তু ও মারা গেল কিভাবে? হতবাক কণ্ঠে বলল দীক্ষা। রঘু মৃতদেহের গলা থেকে জামাটা একটু টেনে সরিয়ে দেখল। তার গলার দুপাশে দুটো কালো ক্ষতচিহ্ন, যেন কেউ ধারালো দাঁতে কামড়ে ধরেছিল। সর্দার ধীরে ধীরে বলল, এটা তো সাপের ছোবল, কোনো সাধারণ মৃত্যু নয়। জাদুবুড়ি বিচ্ছিরিভাবে হেসে উঠল। মাটিতে লাঠি ঠুকতে ঠুকতে বলল, বেটি আমাদের শিকার করছে। আয় বেটি, আয়, তোকে পুড়িয়ে আমি তোর মাংস খাবো। বুড়ির চিৎকার গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসছে। অর্ঘ্য গম্ভীর কণ্ঠে বলল, এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই, আমাদের সামনেই এগোতে হবে। তবে সাবধানে থাকো, আমরা তার নজরেই রয়েছি। এক এক করে সবাই টর্চ নিভিয়ে দিল। মুহূর্তেই ঘন কালো অন্ধকার চারপাশ গ্রাস করল। নিঃশব্দে নিঃশ্বাস নেওয়ার শব্দও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। তখনই হালকা একটা সাদা ছায়া গুহার ভেতরে দুলে বেড়াতে লাগলো। স্যার, আমাদের চারপাশে এখনো কেউ আছে। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি ঠিক কি বলতে চাইছো? আমাদের পিছনে কিছু একটা চলছে। আমি শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু এটা কোনো মানুষ নয়। তুমি কি নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি গত রাতে ওই শব্দ শুনেছি যখন আমি একা ছিলাম। ছায়া আমাদের অনুসরণ করছে। এটা ল্যামিয়ার দূত। ছায়া মানে ঠিক কি ধরনের ছায়া? এটা এক ধরনের আত্মা, যেটা নিজে কিছু করতে পারে না, কিন্তু ভয় দেখিয়ে মানুষের প্রাণ শক্তি শুষে নিতে পারে। আমাদের টর্চের আলোতে তো কিছু দেখা যাচ্ছে না। সবাই টর্চ নিভিয়ে দাও। তুমি পাগল নাকি? শুধু এক মুহূর্তের জন্য নেভাও। ওটা কি? দেখুন, এটা ঘুরছে আমাদের চারপাশে। ছায়াটা প্রথমে অস্পষ্ট ছিল, কিন্তু ধীরে ধীরে সে তার আকার নিচ্ছে। দীর্ঘ একটা অবয়ব, যেন কোনো মানব সদৃশ, যার কোনো মুখ নেই, চোখ নেই, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। দীক্ষা দম বন্ধ হয়ে তাকিয়ে আছে। তার ঠোঁট শুকিয়ে এসেছে। সর্দার ধীরে ধীরে একটা মশাল জ্বালালো। আলো পড়তেই মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল। জাদুবুড়ি নিচু স্বরে মন্ত্র আওড়াতে লাগলো। গুহার গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ল্যামিয়ার শক্তির কাছাকাছি পৌঁছে যাচ্ছি। কিন্তু এটা কোথা থেকে এলো? এটা আমাদের পরীক্ষা করছে, সরাসরি আক্রমণ করছে না, কিন্তু আমাদেরকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে। এই ছায়া হচ্ছে তার এক রূপ, যা আমাদের স্নায়ুকে দুর্বল করে তুলতে চায়। তাহলে এর থেকে মুক্তির উপায়? আতঙ্কিত হলে ওটা আমাদের ওপর আধিপত্য বিস্তার করবে। আমাদের মনকে শক্ত রাখতে হবে। কিন্তু এই ছায়া কি আসলেই ক্ষতি করতে পারে? এটা আমাদের ভেতর থেকে শেষ করবে। আমাদের সামনে এগোতেই হবে, আর এই ছায়াকে ভয় দেখানোর সুযোগ দিতে পারি না।
আগুন আর মন্ত্রই একমাত্র উপায়। সবাই 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 মশাল তৈরি করো। সর্দারের আদেশে আদিবাসী যোদ্ধারা মশাল বানানো শুরু করলো। তীর্থ কিছু যেন একটা টের পেয়েছে। সে বলল, আমাদের পিছনে আবার কিছু একটা নড়ছে। এবার আর দেরি না করে সর্দার সোজা তীর ছুঁড়ল সেই অন্ধকারের দিকে। মুহূর্তের মধ্যে একটা অদ্ভুত আর্তনাদে পুরো গুহা যেন কেঁপে উঠল। ওটা ব্যথা পেয়েছে। এটা প্রমাণ করে যে ছায়ার অস্তিত্ব আছে, আর এটাকে আঘাত করা সম্ভব। তাহলে আমরা লড়বো, পিছিয়ে যাওয়ার আমাদের আর কোনো পথই নেই। সকলেই একে অপরের দিকে তাকাচ্ছে, হাতে মশাল ধরে সামনের দিকে এগোনো ছাড়া আর কোনো গতি নেই। পথ তারা হারিয়ে ফেলেছে ফিরে যাওয়ার। অজানা অন্ধকারের গভীরে তাদের এখন গন্তব্য, যেখানে ল্যামিয়া তাদের জন্য অপেক্ষা করছে। গুহার ভিতর হাঁটতে হাঁটতে অর্ঘ্য অনুভব করল তার চারপাশে পরিবেশ কেমন যেন বদলে যাচ্ছে। আগের মতো আর সেই অন্ধকার নেই। তার মাথা হালকা ঘুরতে লাগলো। মশালের আলো এসে দেখতে পেল পুরনো দেওয়াল চিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। একদল মানুষ রাজকীয় বেশভূষায় গুহার ভেতর ঢুকছে। তাদের সাথে এক বিশাল দেহী যোদ্ধা, যার হাতে জ্বলন্ত তরবারি। তারা সবাই একটা বিশাল দরজার সামনে দাঁড়িয়েছে। দরজার উপরে খোদাই করা আছে এক বিশাল সর্পাকৃতির মুখ। একজন বৃদ্ধ পুরোহিত সামনে এসে কিছু মন্ত্র পড়তে শুরু করল। মুহূর্তেই দরজাটা খুলে যায়। দরজার ওপারে রয়েছে এক বিশাল আকৃতির সাপের মতন কিছু, যার মাথায় একটা নারী মুখ, চোখ দুটি গভীর, সেগুলো যেন আগুনের মতন জ্বলছে। তোমরা কেন এসেছ? আমার বিশ্রাম ভঙ্গ করছো কেন? আমরা তোমার আশীর্বাদ চাই দেবী। আশীর্বাদ নাকি ক্ষমতা? তোমরা মানুষ, তোমরা সব সময় ক্ষমতা চাও। বিনিময়ে তোমরা কিছুই দিতে রাজি নও। তারপর এক ভয়ানক দৃশ্য ঘটল। নারী মুখটা হঠাৎ একটা বিকট গর্জন করল, আর তার চারপাশ থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে এসে সেই দলটিকে আচ্ছন্ন করে দিল। একে একে সবাই কুঁকড়ে পড়তে লাগলো। শরীরগুলো যেন গলে যাচ্ছে। যোদ্ধাটি শেষ মুহূর্ত পর্যন্ত তলোয়ার তুলে নারী মুখের দিকে আঘাত করতে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে সে বাতাসে উধাও হয়ে যায়। সর্বশেষে পুরোহিত চিৎকার করে বলে, এই অভিশাপ থাকবে যতদিন না কেউ আবার তোমার দ্বার খুলবে। আচমকা দৃশ্যটা মিলিয়ে যায়। অর্ঘ্য ধপ করে মাটিতে বসে পড়ে। অর্ঘ্যদা, কি হয়েছে? আমি অতীত দেখেছি। এই গুহা, এই অভিশাপ সবটাই সত্যি। অর্ঘ্যের বলা কথাগুলো শুনে গোটা দল স্তব্ধ হয়ে যায়। তুমি ঠিক কি দেখলে? এই গুহায় বহু বছর আগে একদল মানুষ এসেছিল। তারা লামিয়ার আশীর্বাদ চাইতে চেয়েছিল, কিন্তু সে তাদের ধ্বংস করে দিয়েছে। আর সেই সময় একটা অভিশাপ দিয়েছিল, যদি কেউ এই দরজাটা আবার খোলে তবে সে আবার ফিরে আসবে। এর মানে কি আমরা যদি আর এগোই তবে ল্যামিনা জেগে উঠবে? হয়তো, কিন্তু আমরা এর মধ্যে ঢুকে পড়েছি। এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। আমি বলছি আমাদের ফিরে যাওয়া উচিত। আমরা আমাদের প্রাণ নিয়ে খেলছি। কিন্তু আমরা কি করে এত নিশ্চিত হতে পারছি যে এই সব গল্প সত্যি? তুমি কি আমাদের সঙ্গীদের মৃত্যু ভুলে গেছো?
আমরা একে একে সবাই মরে যাব। যদি সত্যি ল্যামিয়া অভিশপ্ত আত্মা হয়, তবে সে আমাদেরকে ছেড়ে দেবে না, চাইলেও না। এখন শুধু এগিয়ে যাওয়াই একমাত্র পথ। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে গুহার গভীরে আমাদের উত্তর আছে। যদি অভিশাপ থাকে তবে তার মুক্তির উপায়ও কোথাও না কোথাও লুকিয়েই আছে। তাহলে আমরা কি একটা কল্পনার পেছনে ছুটছি? আমাদের সামনে এখন কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। আমরা যদি এখন থেমে যাই তবে এত দূর আসার কোনো মানে থাকবে না। আমাদের সত্য জানতেই হবে। যারা ফিরতে চাও তারা ফিরতে পারো, কিন্তু আমি যাচ্ছি। এই রহস্যের সমাধান করতেই হবে। আমার ভালো লাগছে না, কিন্তু আমি যাব। তাহলে প্রস্তুত হও, কারণ সামনে হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। ঠিক এরকম মুহূর্তে সামনের দিকে এগোতে যেতেই এক আদিবাসী যোদ্ধা থমকে যায়। কি হলো? এখানে না কিছু তো একটা আছে। মশালের আলো আরো সামনে ধরা হলো। চারপাশে ছড়িয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। একটা নয়, দুটো নয়, পুরো এলাকা জুড়ে কঙ্কালের স্তূপ। কিছু কঙ্কাল একে অপরের উপর পড়ে আছে, যেন তারা মরার আগে একে অপরকে আঁকড়ে ধরেছিল। কয়েকটি কঙ্কালের হাড় কালো হয়ে গেছে, কেউ কেউ মাটির সাথে একেবারে মিশে গেছে। কারা? আমি নিশ্চিত এরা সেই মানুষগুলো যারা ল্যামিয়ার অভিশাপের শিকার হয়েছিল। না, এটা স্বাভাবিক কিছু নয়। আমরা ভুল জায়গায় চলে এসেছি। সর্দার নিচু হয়ে একটা কঙ্কালের দেহাবশেষ পরীক্ষা করল। খুলির দিকে এক মনে তাকিয়ে থেকে বলল, এদের বেশিরভাগেরই মাথার খুলিতে গভীর দাগ রয়েছে। কেউ এদের হত্যা করেছে। কেউ নাকি কিছু? এই জায়গা অভিশপ্ত। আমি আগেই বলেছিলাম, লেমিয়া শুধুই এক গল্প নয়, সে আসলেই আছে। ওই দেখো! দীক্ষার শব্দে সবার চোখ গেল দেওয়ালের দিকে। সেখানে বিশাল এক খোদাই করা ছবি। একজন নারী, যার শরীর সাপের মতন পেঁচানো, বিশাল ফনা বিস্তার করে দাঁড়িয়ে আছে। তার চারপাশে একদল মানুষ হাঁটু গেড়ে বসেছে, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। খোদাই করা চিত্রের ঠিক নিচেই লেখা আছে, আমি তাদের রক্ত চেয়েছি, তারা দিয়েছে ভয়। আমি তাদের আত্মা চেয়েছি, তারা দিয়েছে আর্তনাদ। আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে শত বছর আগে মানুষদের বলি দেওয়া হতো। এই কথায় সবাই আরো ভয় পেয়ে গেল। আমরা কি তবে এখানেই মরব? না, আমরা এখান থেকে বেরোবো ঠিকই, কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই কঙ্কালের স্তূপ কেন তৈরি হয়েছে। অর্ঘ্য আবার দেওয়ালের লেখা পড়তে লাগলো। ল্যামিয়া শুধু অভিশাপ নয়, সে এক অতি প্রাকৃত অস্তিত্ব। যাকে সে বেছে নেয় সে আর ফিরে আসতে পারে না। মানে? অর্ঘ্য চুপচাপ সামনে এগিয়ে একটা কঙ্কাল হাতে তুলে নেয়। তার চোখ মুহূর্তেই বড় হয়ে যায়। এটা নতুন। এই কঙ্কাল কয়েকশো বছর আগের নয়, এটা মাত্র এই কয়েক মাস আগের। মানে ল্যামিনা এখনো বেঁচে আছে? এক মুহূর্তের নীরবতা। তারপর গুহার গভীর থেকে একটা শব্দ ভেসে আসে। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সেটা। আমাদের সামনে আরেকটা পথ আছে, হয়তো ওটাই আমাদের বেরোনোর রাস্তা। হঠাৎ গুহার দেওয়ালে থাকা কঙ্কালের স্তূপের মধ্যে থেকে কিছু নড়ে উঠল। একটা শুকনো মাংসহীন হাত কঙ্কালের স্তূপের নিচ থেকে বেরিয়ে আসে। তারপর আরো একটা। ওরা বেঁচে আছে। সে
সেই মুহূর্তে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে পড়ল। মশালের আলো কেঁপে ওঠে। তারা বুঝতে পারল কঙ্কালের পাহাড়ের রহস্য কেবল শুরু হয়েছে। গুহার ভেতরটা ক্রমশ আরো কেমন যেন হয়ে ওঠে। চারপাশে ঝুলে থাকা লম্বা স্ট্যালাকটাইটের মতন পাথরের ধার, অন্ধকারের মধ্যে অদ্ভুত ফিসফিসানি, আর বাতাসে ভেসে আসা অজানা গন্ধ, সবকিছু মিলে এক অব্যক্ত আতঙ্ক সৃষ্টি করছিল দলের মধ্যে। আমরা এবার ওখান দিয়ে যাব, সবাই সাবধানে। তীর্থ একপাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার কানে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর। তীর্থ, আমাকে বাঁচাও। তীর্থের সারা শরীর শিউরে ওঠে। এই কণ্ঠটা, এটা তো তার ছোটবেলার বন্ধু অমিতের কণ্ঠ। আমি এখানে, দেখো দেখো না, আমি বেঁচে আছি। সে দ্রুত মশাল নিয়ে গিয়ে যায়, দলের অন্যরা কিছু বুঝে ওঠার আগে। তীর্থ দাঁড়াও! অর্ঘ্য চিৎকার করে, কিন্তু ততক্ষণে তীর্থ একটা সরু গলির মধ্যে ঢুকে পড়েছে। তীর্থ মশালের আলো উঁচিয়ে দেখে দেওয়ালের পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। তুই এখানে কিভাবে? আমাকে বাঁচাও, বাঁচাও, ওরা আমাকে ধরে রেখেছে। তীর্থ, আমায় মুক্ত করো। তীর্থ! তীর্থের চোখে জল চলে এলো। সে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু হঠাৎই একটা ঠান্ডা বাতাস তার শরীরকে আচ্ছন্ন করে দেয়। কেমন যেন অদ্ভুত ক্লান্তি অনুভব করে সে। তীর্থ, পিছিয়ে এসো। বিপদ ঘনার আগেই সর্দার ও রঘু এসে তাকে টেনে বের করে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার হুঁশ ফিরে আসে। ওটা অমিত ছিল, সে বেঁচে আছে। না তীর্থ, ওটা ল্যামিয়ার ফাঁদ। ও আমাদের বিভ্রান্ত করতে চাইছে। ইতিমধ্যে একই রকম অনুভূতি দীক্ষার সাথে হওয়া শুরু হয়ে গেছে। মা, মা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে মা? তুই কেন চলে গেলি? আমি তো কিছু করিনি। তোমরা কিভাবে এখানে? রঘু একদিকে দেখে তার মৃত স্ত্রী রেণুর অবয়ব তার সামনে দাঁড়িয়ে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, তুমি বলেছিলে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, কোনো দিন যাবে না। তাহলে তুমি কেন ফিরে আসনি? কেন ফিরে আসনি? তুমি কেন ফিরে আসনি? সবাই সাবধান! যা কিছু দেখছো সব সত্যি নয়। এগুলো শুধুমাত্র আমাদের ফাঁদে ফেলার জন্য। আমাদের এখনই বেরোতে হবে, নয়তো এই গুহাই আমাদের শেষ আশ্রয় হয়ে যাবে। তোমরা পালাতে পারবে না, আমি তোমাদের পেয়ে গেছি। তোমরা পালাতে পারবে না, আমি তোমাদের পেয়ে গেছি। ল্যামিয়ার ফাঁদ আরো ঘন হয়ে আসছে। অর্ঘ্যের দল ধীরে ধীরে হারিয়ে ফেলছে বাস্তবের সঙ্গে সংযোগ। প্রায় 2 ঘন্টা ধরে হাঁটার পর গুহার এক বিস্তৃত অংশে এসে উপস্থিত হলো তারা। সামনের দৃশ্য দেখে সবাই হতভম্ব। একটা পরিত্যক্ত শহর। গুহার ভেতরেই বিশাল এক জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে বহু পুরনো স্থাপত্য, ভগ্নপ্রায় মন্দির, ভাঙা ঘরবাড়ি। যেন এক সময় এখানে কোনো সভ্যতা ছিল, কিন্তু এখন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এত গভীরে একটা শহর, এটা কি তাহলে সপ্তনাগের হারানো সভ্যতা? এখানে কি লেখা? এগুলো প্রাচীন নাগরী লিপি। এখানে যারা প্রবেশ করবে তারা আর কখনো ফিরে যেতে পারবে না। ল্যামিয়ার শহর যে এটাই ছিল তার বুঝতে বাকি নেই কারণ। এখন প্রতিটা পদে বিপদ
আরো সন্নিবিষ্ট হয়ে আসছে। আমরা যতই গভীরে যাচ্ছি ততই বিপদ বাড়বে। সবাই কিন্তু সতর্ক থেকো। আমাদের কি কিছুক্ষণ থামা উচিত? না, এখানে থামা নিরাপদ হবে না। যত দ্রুত সম্ভব আমাদের বেরিয়ে যেতে হবে। সাবধানে চলো। হাবুলা কোথায়? দলের এক সদস্য চমকে উঠে বলল। সবাই পেছনে তাকায়। হাবুলা কয়েক মুহূর্ত আগেও দলের সঙ্গে ছিল, এখন নেই। কেউ কোনো শব্দ শোনেনি, কোনো চিৎকার নয়। এটা এটা কিভাবে সম্ভব? এক মুহূর্ত আগেও ও ঠিক আমার পিছনে ছিল। ওকে ওকে খুঁজতে হবে, হয়তো গর্তের মধ্যে পড়ে গেছে। সর্দার চারিদিকে মশাল উঁচিয়ে দেখল, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। নেই বলাটা ভুল হবে। দেওয়ালের গায়ে একটা চিহ্ন দেখা যাচ্ছে, একটা রক্তের দাগ, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে। এটা তো ভালো লক্ষণ নয়। আমরা ধীরে ধীরে ল্যামিয়ার জালে জড়িয়ে পড়ছি। জাদুবুড়ি নীরবে মাটিতে বসে কিছু একটা অনুভব করার চেষ্টা করল। তার চোখ ধীরে ধীরে লালচে হয়ে উঠছে, আর কপালের শিরাগুলো স্পষ্ট। সে আর আমাদের মাঝে নেই। মানে? ওকে ওকে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে? আমরা তো কোনো আওয়াজই পাইনি। এটাই ওদের ক্ষমতা। ওরা শব্দ করে না, ওরা কেবল শিকার করে। চলো, আর দেরি করা যাবে না। অর্ঘ্য কড়া স্বরে নির্দেশ দেয়। কিন্তু তাদের মনে এখন একটাই প্রশ্ন, এবার কার পালা? গুহার সরু পথ ধরে হাঁটতে হাঁটতে তাদের ক্লান্তি চরমে পৌঁছেছে। দলের একজনের নিখোঁজ হওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই আশেপাশের পরিবেশ আরো অদ্ভুত হয়ে উঠতে শুরু করল। সর্দার যেতে যেতে হঠাৎ থেমে গেল। দেখো, সামনেই পাথরের তৈরি প্রাচীন দালান কোঠা, খিলানওয়ালা প্রবেশদ্বার, পাথরের স্তম্ভ এবং ধ্বংসপ্রাপ্ত মন্দিরের অবশেষ চারপাশে ছড়িয়ে রয়েছে। মাটিতে শ্যাওলা আর ছাইয়ের আস্তরণ পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল সব কিছু অক্ষত। মনে হচ্ছে শত শত বছর আগে এখানে কেউ থাকত, তারপর হঠাৎ করে একদিন সব বন্ধ হয়ে গেছে। এটা কি আসলে সম্ভব? গুহার ভেতর একটা আস্ত শহর? এটা কোনো সাধারণ শহর নয়। এটা এক সময় সভ্য ছিল, কিন্তু এখন 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 এটা অভিশপ্ত। তারা ধীর পায়ে এগিয়ে যেতে লাগল। চারপাশে নির্জনতা, এত বড় জায়গা, অথচ কোনো প্রাণের চিহ্ন নেই। পাথরের বাড়িগুলোতে জানলা কপাট নেই, শুধু অন্ধকার গহ্বরের মতো ফাঁকা। হঠাৎ তীর্থ থেমে গেল। এই দাঁড়া দাঁড়া, আমি যেন কিছু শুনলাম। বাতাসের সঙ্গে যেন ফিসফিসানি ভেসে আসছে। এটা কি বাতাসের শব্দ? জাদুবুড়ি মাটিতে হাত রাখল, চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে। এটা বাতাস নয়, এখানে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, ওই দেখো। সামনের এক বিশাল চত্বরে একটা ভগ্নপ্রায় মন্দির দেখা যাচ্ছে। তার সামনে রয়েছে একটা বড় জলাশয়, যেখানে শ্যাওলা জমে রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জলাশয়ের জলে কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এটা তো অসম্ভব। জল আছে, কিন্তু আমাদের প্রতিবিম্ব নেই। সর্দার ধীর পায়ে জলাশয়ের দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হল জলের গভীর থেকে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। অর্ঘ্য মন্দিরের দেওয়ালের দিকে কিছু একটা লক্ষ্য করছিল। দেখো, এগুলো আগের সেই চিত্রলিপির মতোই।
এখানে ল্যামিয়ার কথা লেখা আছে। এই শহর হয়তো একসময় তার শাসনেই ছিল। তাহলে এই শহরের লোকেরা কোথায় গেল? ওরা হয়তো বেঁচে নেই, কিন্তু ওরা এখানে আছে। এই শহর যেন নিস্তব্ধতার কবরে শায়িত। একটা তীব্র ঠান্ডা অনুভূতি হতে লাগছে কোথা থেকে। কেউ আমাদের দেখছে। এটা ল্যামিয়ার অভিশপ্ত শহর। এখান থেকে সহজে বের হওয়া যাবে না। আমরা এখানে বেশিক্ষণ থাকলে বাঁচব না। কোনো না কোনো উপায় বের করতেই হবে। মন্দিরের গায়ে এক জায়গায় অদ্ভুত এক প্রতীক খোদাই করা। 7টি সাপের মাথা একত্রে জড়ানো, আর তার নিচে একটি সংকীর্ণ পথের ছবি। এই চিহ্ন আগেও দেখেছি। এটা হয়তো গুহার কোনো গোপন পথের সংকেত। তাহলে সময় নষ্ট না করে চলো খুঁজে বের করি। তারা পুরো শহর জুড়ে গোপন পথের সন্ধান করতে লাগল। ধূলি ধূসরিত অন্ধকার গলিপথ, ভেঙে পড়া সিঁড়ি, সবকিছু যেন তাদের আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। গলিপথের একপাশে পুরনো পাথরের স্তম্ভ পড়েছিল। দীক্ষা যখন ওটার দিকে এগোলো, হঠাৎ তার পায়ের নিচে কিছু নড়ে উঠল। সাবধান! একটা বিশাল সাপ আচমকা ঝাঁপিয়ে পড়ল কাকুলের গায়ের ওপর। বিষাক্ত মরণ কামড় দিল তাকে। কাকুল তীব্র চিৎকার করে মাটিতে পড়ে গেল। ওকে ধরো! মুহূর্তের মধ্যে তার শরীর নীল হয়ে যেতে লাগলো। সর্দার ছুটে গেল, কিন্তু ততক্ষণে কাকুলের চোখ উল্টে গিয়েছে। আমরা কত জনকে হারাবো? আমরা এভাবে মরতে পারি না, আমাদেরকে বের হতেই হবে। দলের মনোবল অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তবে হঠাৎই তীর্থ দেওয়ালের এক জায়গায় অদ্ভুত কিছু দেখতে পায়। একটা সাপের চিত্র খোদাই করা দরজা। এটাই তবে হতে পারে গোপন পথ। সর্দার দেওয়ালের দিকে এগিয়ে গেল এবং প্রতীকের উপর হাত রাখল। মুহূর্তের মধ্যে গোটা গুহা কেঁপে উঠল, যেন বহু বছর ধরে বন্ধ থাকা কিছু খুলে যাচ্ছে। ধুলো মাটি ঝরে পড়ল। দরজাটা ধীরে ধীরে খুলে যায়। দরজার ওপাশে একটা বিশাল চেম্বার। মেঝের মাঝে একটা পাথরের বেদি, তার উপর ধাতব পাত্রে একটা গাঢ় রক্তের মতন তরল ভরে রাখা। দেওয়ালে প্রাচীন কিছু লেখা রয়েছে। ল্যামিয়ার অভিশাপ তখনই মুক্তি পাবে যখন এক আত্মা নিজেকে উৎসর্গ করবে। অভিশাপ মুক্তির জন্য কাউকে নিজের জীবন দিতে হবে। না, আমি বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এবার আমার পালা। তোমরা বাঁচো। অর্ঘ্য বাধা দিতে চাইল, কিন্তু সর্দার ইতিমধ্যে বেদির কাছে চলে গেছে। সে ধাতব পাত্র থেকে সেই লাল তরল পান করল। মুহূর্তের মধ্যে বাতাসে বিকট একটা শব্দ হল। অর্ঘ্য দেখল ল্যামিয়ার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সর্দারের দেহ নিথর হয়ে পড়ল, কিন্তু তার মুখে এক প্রশান্ত হাসি। তোমার আত্মত্যাগ আমরা কখনো ভুলব না। বেদির পেছনে যে একটা দরজা ছিল, সেটা কারোর নজরে পড়েনি। অভিশাপ মুক্ত হতেই দরজা খুলে যায়। বাইরে যাওয়ার পথ দেখা গেল। অর্ঘ্য শেষবারের মতন সর্দারের দিকে তাকাল। তারপর তারা ধীরে ধীরে আলোয় ফিরে এলো। তাদের মনে রয়ে গেল এক অনন্ত স্মৃতি, এক বন্ধুর ত্যাগ, আর এক অভিশপ্ত শহরের রহস্য। মুহূর্তের মধ্যেই তাদের ঘোর ফিরে এলো, চারিদিকের অদ্ভুত গুঞ্জন শুনে, যেন পাথরগুলো নিজেদের মধ্যে কথা বলছে। হঠাৎ করেই প্রবল কম্পনে গুহার ভেতরটা দুলে উঠল। দেওয়াল থেকে ধুলো ঝরে পড়তে লাগলো। ভূমিকম্প!
তীর্থ চিৎকার করে উঠল। অর্ঘ্য চারপাশে তাকিয়ে দেখল ল্যামিয়ার অভিশাপ ভাঙার ফলে গুহার স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে। আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু ইতিমধ্যে একটা ছায়া মূর্তিকে আবার লক্ষ্য করা গেল। সে বলছে, তোমরা ভাবলে তোমরা অভিশাপ ভাঙবে, আমার অভিশাপ ভাঙবে? এটা সম্ভব নয়। অর্ঘ্য পিছিয়ে গেল না। তার হাতে থাকা একটা পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, একটি পবিত্র তাবিজ উঁচু করে ধরল। তোমার শক্তি শেষ, অভিশাপের দিনও শেষ হয়ে গেছে। ল্যামিয়া ক্রোধে চিৎকার করে উঠল। সাথে সাথেই বাতাসে প্রচণ্ড ঝড় উঠল। গুহার দেওয়াল থেকে বড় বড় পাথর খসে পড়ছে। ল্যামিয়া অর্ঘ্যের দিকে ধেয়ে এলো, কিন্তু ঠিক তখনই সে তাবিজের শক্তির আঘাতে ছিটকে পড়ল। ঠিক সেই মুহূর্তে ল্যামিয়া বুঝল তার শক্তি ফুরিয়ে আসছে। সে তার শেষ শক্তি দিয়ে দীক্ষার দিকে ঝাঁপিয়ে পড়ে। না! অর্ঘ্য এগিয়ে গিয়ে তাবিজ দিয়ে ল্যামিয়ার ছায়ার ওপর শক্তি প্রয়োগ করল। এক বিকট শব্দে ল্যামিয়ার ছায়া যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। দীক্ষা নিস্তেজ হয়ে পড়ে মাটিতে। গুহা ভেঙে পড়ছে, দ্রুত পালাও! সবাই গুহার বাইরে যাওয়ার জন্য ছুটতে লাগল, কিন্তু পথটাও ক্রমশ বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই অর্ঘ্য পিছনে তাকায়। সে বুঝতে পারে কিছু একটা বাকি আছে। আর তৎক্ষণাৎ সে আসল ব্যাপার বুঝতে পারে। ল্যামিয়ার শক্তির শেষ নিঃশেষ ধোঁয়া এখনো বাতাসে ভাসছে। যদি এটা সম্পূর্ণ ধ্বংস না করা হয়, তাহলে হয়তো আবার ফিরে আসতে পারে। অর্ঘ্য দীক্ষার দিকে তাকালো। সে তখনও অচেতন। আরো দেরি করলে আমরা কেউ বাঁচবো না। এক মুহূর্ত চিন্তা করে দ্রুত দীক্ষাকে কাঁধে তুলে নিল। শেষ মুহূর্তে বিশাল এক পাথরের খণ্ড তাদের পেছনে আছড়ে পড়ল। গুহার প্রবেশ পথ ধ্বংস হয়ে গেল। কোনোভাবে শেষ মুহূর্তে বাইরে বেরিয়ে এলো তারা। আমরা আমরা না বেঁচে গেছি। দীক্ষা ধীরে ধীরে চোখ খুলল। তার শরীরে ভয়ানক ক্লান্তি। সব শেষ, ল্যামিয়া আর ফিরে আসবে না। তারা একসাথে তাকিয়ে দেখল বিশাল এক গর্জনের সাথে সপ্তনাগের গুহা মাটির নিচে ধসে গেল। চোখের সামনে বিলীন হয়ে গেল ল্যামিয়ার অভিশপ্ত সাম্রাজ্য। চলো এবার বাড়ি ফিরি। সব শেষ হয়ে গেল, তাই না? হয়তো, কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা এখনো রয়ে গেছে। দীক্ষা তখনও ক্লান্ত। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কয়েকদিনের বিশ্রাম নিয়ে তারা শহরে ফিরে আসে। শহরে ফেরার পর থেকে অর্ঘ্য আর আগের মতো থাকতে পারছিল না। প্রথম কয়েকদিন সে কিছুটা স্বস্তি অনুভব করলেও এক সপ্তাহের মাথায় তার রাতের ঘুম এলোমেলো হয়ে গেল। প্রতিদিন রাতে সে একটা ভয়ানক স্বপ্ন দেখতে লাগল। একটা অন্ধকার গুহা, নিঃসঙ্গতা আর সাপের ফিসফিসানি। স্বপ্নের মাঝে সে দেখতে পায় একটা দীর্ঘ কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়ার মধ্যে ল্যামিয়ার সেই চেনা ভয়ঙ্কর চোখ। অর্ঘ্য, তুমি কি ভেবেছ সব শেষ হয়ে গেছে? তুই ঠিক আছিস? ল্যামিয়া, সে এখনো আছে। পরদিন সকালে অর্ঘ্য তার ডায়েরি খুলল। ৭-৫ ভেবে সে ল্যামিয়া আর সপ্তনাগের গুহা নিয়ে তার সমস্ত গবেষণা সাজিয়ে দেখতে লাগল। একটা অদ্ভুত বিষয় খেয়াল করল যে গুহার যে মানচিত্র সে পেয়েছিল তাতে একটা গোপন চিহ্ন ছিল,
যা আগে তার চোখে পড়েনি। সে দ্রুত তার ল্যাপটপ খুলে পুরনো দলিলপত্র ঘাঁটতে লাগলো। কি খুঁজছো? আমরা যা ভেবেছিলাম তা হয়তো সম্পূর্ণ সত্য নয়। ঠিক এমন সময় অর্ঘের ফোনটা বেজে ওঠে। একটা অজানা নম্বর থেকে মেসেজ এসেছে। তুমি কি সত্যিই ভেবেছ গুহা ধ্বংস হয়ে গেছে? অর্ঘের শরীর শিউরে উঠল। এই মেসেজটা কে পাঠালো? কিন্তু তখনই আবার একটা মেসেজ। তুমি যদি সত্যি জানতে চাও তাহলে এই ঠিকানায় এসো। ঠিকানাটা ছিল একটা পুরনো লাইব্রেরির, যেখানে বহু পুরনো বই ও নথি সংরক্ষিত আছে। অর্ঘ দ্বিধা না করে তীর্থ ও দীক্ষাকে নিয়ে লাইব্রেরিতে পৌঁছল। সেখানে গিয়ে সে একজন বৃদ্ধ গবেষকের সাথে দেখা করল। তিনি একটা পুরনো দলিল বের করে দেখালেন, যেখানে লেখা ছিল, সপ্তনাগের গুহার ধ্বংস মানেই তার রহস্যের শেষ নয়, প্রকৃত সত্য গোপন করা হয়েছিল, কারণ দ্বিতীয় প্রবেশ পথ এখনো অক্ষতই রয়েছে। মানে গুহার আরেকটা প্রবেশ পথ আছে? হ্যাঁ, এবং আমি নিশ্চিত যে কেউ এখনো সেখানে আছে। আমাদেরকে আবার যেতে হবে। তুমি কি সত্যি আবার সেই জায়গায় যেতে চাও? যদি সত্য জানতে হয় তাহলে আমাদের আরেকবার সপ্তনাগের রহস্যের মুখোমুখি হতে হবে। তাহলে আবার এক অভিযানে নামছি। হয়তো এভাবেই সত্যিকারের চূড়ান্ত সমাপ্তি আসবে সপ্তনাগের দ্বিতীয় গুহার রহস্য। শুনছিলেন সপ্তনাগের গুহা, গল্পকার বিচিত্র বীর্য, গল্প পাঠে এবং দীক্ষার বাবা আমি সায়ন, অর্ঘ্য এবং বৃদ্ধ পুরোহিত বুবাই, তীর্থ এবং বৃদ্ধ গবেষক রূপঙ্কর, দীক্ষা এবং ল্যামিয়া খুশি, রঘু অতনু, সর্দার পার্থ, জাদু বুড়ি মৌমিতা, অমিত এবং প্রথম যোদ্ধা সূর্য, আদিবাসী যুবক এবং দ্বিতীয় যোদ্ধা দীপঙ্কর, দীক্ষার মা পম্পা, আদিবাসী মহিলা এবং রঘুর স্ত্রী সায়নিতা। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে ঝিনুক, প্রচ্ছদ, মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক বিচিত্র বীর্যকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।